আমরা আজকে যেটা সেকেন্ড ক্লাস আজকে আমাদের প্রথম ক্লাসের মধ্যে আমরা বেসিক কতগুলো ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব আমাদের পুরো কোর্সে কী থাকবে এবং আমরা ওই অনুপাতে আস্তে আস্তে সামনের দিকে যাব। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টোটাল কোর্সের একটা ওভারভিউ দেখে নিব যে আমাদের কি কি করা হবে। সো আমরা তাহলে চলে আসি যে আমাদের কি কি করা হবে এই কোর্সের মধ্যে। কোর্স মডিউলের মধ্যে দেখতেছি আমরা যে আমাদের কম্পিউটার বেসিক এটা হয়ে গেল। সো আমরা পরবর্তীতে আসবো শপিফাইয়ের মধ্যে। শপিফাইতে আসার পর আমরা বেশ কিছু জিনিস শিখবো, যেমন ধরেন শপিফাইয়ের মধ্যে এসইও টাইটেল কীভাবে করে, তারপর হচ্ছে গিয়ে ডেসক্রিপশন এবং স্পেসিফিকেশন কেমনে করে, ইমেজ এসইও কেমনে করে, স্টোর ডিজাইন কেমনে করে, তারপর ওয়েবসাইট এসইও কেমনে করে। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এরপর ইবেতে যাব, এরপর অ্যামাজনে যাব, গ্রাফিক্স কাজ করব, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কথা বলবো, তারপরে ইটসি প্রোডাক্ট দেখবো, ড্রপ শিপিং দেখবো, কমার্স, ইউটিউব, লিঙ্কডইন, আরও অনেকগুলো ব্যাপার নিয়ে আমরা ক্লাস করব। সো যেহেতু আমাদের এই কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের আওতায়, সে আলোকে আমাদের যেসব বিষয়গুলো আমাদের কাছে খুবই দরকার এবং যেসব বিষয়গুলো আমরা শিখলে আমরা অনলাইন থেকে একটা আর্নিং করতে পারবো, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আমরা তৈরি করতে পারবো, সেসব বিষয়ের উপর ফোকাস করে আমাদের এই কোর্সটাকে সাজানো হলো। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে শপিফাই মার্কেট প্লেস নিয়ে আমরা কথা বলবো। তো এই যে শপিফাই বলেন, ইবে বলেন, অ্যামাজন বলেন বা অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে এগুলোকে এক কথায় বলা হচ্ছে ই কমার্স মার্কেটিং। আর ই কমার্স মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা বিশাল একটা পার্ট। যেমন ধরেন আমরা যদি সায়েন্স, আর্টস, কমার্স হিসাব করি, আবার ওই সায়েন্সের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো বই থাকে, যেমন ধরেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কমার্সের মধ্যে ঠিক সেমভাবে অনেকগুলো বই থাকে, আর্টসের মধ্যে অনেকগুলো বই থাকে। এক্স্যাক্টলি সেমভাবে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের আওতায় অনেকগুলো ই কমার্স সাইট থাকবে, যেগুলো নিয়ে আমরা কাজ শিখবো। অ্যাডভার্টাইজিং শিখবো, ফেসবুক মার্কেটিং শিখবো, লিঙ্কডইন মার্কেটিং শিখবো, ইউটিউব মার্কেটিং শিখবো, এসইও শিখবো এবং আরও অনেক বিষয়গুলো আমরা আলোচনা করব আমাদের কোর্সের মধ্যে। তো যদি আপনারা সবাই মনোযোগ সহকারে যদি ক্লাসগুলো করেন, সেই ক্ষেত্রে আপনারা খুব ইজিলি সবগুলো ব্যাপারে কাজ করতে পারবেন। ওকে, সো ইন দ্য মিন টাইম আমার একটা মেসেজ আসছে, আমি এটা একটু রিপ্লাই করে দিই। ওকে, আমাদের ক্লাস চলে আসি। আজকে আমাদের ক্লাস হলো গিয়ে শপিফাই নিয়ে। তাহলে শপিফাইটা হলো গিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট, একটা বড় শাখার উপশাখা বলা যায়। সো আমরা আজকে আমাদের প্রথম ক্লাসটা শুরু করি। আজকে সেকেন্ড ক্লাস। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে কি অনেকেই জয়েন করতেছে। ওকে, সবাইকে বলা হয়েছিল ইন দ্য মিন টাইমে জয়েন করার জন্য, বাট ইটস ওকে। সো আজকে আমাদের সেকেন্ড ক্লাস, আমরা আমাদের ক্লাস চলে যাই। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে গিয়ে শপিফাই। আমাদের শপিফাই নিয়ে আজকে আমরা ক্লাস করব। ওয়েলকাম টু শপিফাই। আজকে আমাদের ক্লাস সিলেবাসটা দেখে নিই। হোয়াট উই উইল ডিসকাস টুডে, আমরা আজকে কী কী বিষয় নিয়ে কথাবার্তা বলবো। প্রথমত হচ্ছে গিয়ে শপিফাইটা কি, হাউ টু স্টার্ট উইথ শপিফাই ড্রপশিপিং বিজনেস, একজন বায়ার কীভাবে বিজনেসটা শুরু করে, অথবা আমরা বাংলাদেশ থেকে বসে কীভাবে বিজনেসটা শুরু করব। হাউ মাচ ডাজ ইট কস্ট, এটার খরচ কেমন পড়বে। তারপর হচ্ছে কি অ্যাভেলেবেল পেমেন্ট মেথড, ওই কাজটা করার জন্য কোন কোন ধরনের পেমেন্ট মেথডগুলো করতে হবে। সো আজকে আমরা এই বিষয়গুলো শিখব। যখনই আমরা বুঝতে শিখব যে কেন একজন বায়ার আমাদের কাছে আসে, তাদের কী কী সার্ভিস দরকার হয়, বা আমরা যদি নিজেরা বিজনেস করতে চাই সেক্ষেত্রে আমাদের কী কী সুবিধা হবে, এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে পুরো বিজনেসটা আমাদের হাতের মুঠে চলে আসবে। তো প্রথমত আমরা বুঝতে হবে যে একটা ক্লায়েন্ট আমাদের কাছে কেন আসে, বা সে কী কী সার্ভিস তার দরকার।
ওটা যদি আমরা বুঝতে পারি তাহলে ইজি। ওকে, আমরা সেই বিষয়গুলো একটু ডিসকাস করি প্রথমে। শপিফাইটা কি? Shopify is a subscription-based software that allows anyone to set up an online store and sell their product. Shopify হলো গিয়ে এমন একটা সাবস্ক্রিপশন বেসড সফটওয়্যার যেটার মাধ্যমে যে কেউ অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবে। তো শপিফাইটা হচ্ছে গিয়ে একটা ই কমার্স প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আপনি আপনার স্বপ্নের বিজনেসগুলোকে খুব দ্রুত শুরু করতে পারবেন। যেমন ধরুন আপনি অনলাইনে কোনো কিছু একটা সেল করতে যাচ্ছেন, সেটা ইউএসএ হইতে পারে, সেটা কানাডা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, যে কোনো দেশ হইতে পারে। ওই সব দেশে গিয়ে আপনি প্রোডাক্ট সেল করতে চাইলে সেটা আপনি শপিফাইতেই করতে পারবেন। তাহলে ব্যাপারগুলো খুব ইজি। ওকে, এখন কে জয়েন করতেছে? এই যে একটু পর পর জয়েন করতেছে, এটা কিন্তু আমাদের জন্য ডিস্টার্ব। সো আমি আশা করব যারা পরে জয়েন করতেছে, আমি রুবেল, আপনার 23 মিনিট লেট। আমি আশা করবো আপনি পরবর্তীতে খুবই আর্লি জয়েন করবেন। ওকে, সো আমরা পরবর্তী স্লাইডে চলে আসি। আমরা তাহলে বুঝলাম যে শপিফাইটা কী জিনিস এবং এটা কিসের জন্য কাজ দেয়। ওকে, আমরা সেগুলোকে আবার ওয়েবসাইটে গিয়েও দেখবো, বাট আমরা আগে স্লাইডগুলো একটু দেখে নিই। আমরা একটু ডিসকাস করি যে কোনটা কী, কেন হয়, কী করে এগুলো দিয়ে। এটা যদি আমরা ফিল করতে পারি তাহলে আমাদের ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। ওকে, নেক্সট, ড্রপ শিপিং মডেলটা কী এবং ড্রপ শিপিং মডেলটা দেখতে কেমন হতে হবে, এটা আমাদের বুঝবো কেমনে, ড্রপ শিপিং কেমনে করে। তাহলে একটু মনোযোগ দেন সবাই। আপনি কি করবেন, আপনি একটা অনলাইনে শপিফাইয়ের একটা স্টোর খুলবেন। এটা হচ্ছে আপনার স্টোর, আর স্টোর মানে হচ্ছে একটা দোকান। অনলাইন স্টোর মানে হচ্ছে কি অনলাইন দোকান। তো কাস্টমাররা আসবে আপনার থেকে একটা প্রোডাক্ট কিনবে। ধরেন আপনার প্রোডাক্টের প্রাইস হলো গিয়ে $200। আমরা দেখি যে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে, বাংলাদেশের মধ্যে অনেকগুলো ওয়েবসাইট আছে, তার মধ্যে ধরেন daraz.com, evely.com, বিক্রয়.com, এ ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে থাকে। তো একজন কাস্টমার এসে daraz.com থেকে একটা প্রোডাক্ট কিনলো $200 দিয়ে। ওকে, এখন দারাজ কী করছে, সেই প্রোডাক্টটা কিনছে অন্য একটা সাপ্লায়ার থেকে যারা প্রোডাক্টটা বানায়। তো যারা প্রোডাক্টটা বানায় তাদেরকে দিল $150। তারপর সে কী করছে, $150 যেহেতু দিছে, তার পাইছে $200। $150 সে কী করলো, সাপ্লায়ারকে দিল যে তৈরি করছে। $50 সে কী করছে, প্রফিটটা রেখে দিছে। রাখার পরে সেই প্রোডাক্টটা কী করছে, কাস্টমারকে পাঠিয়ে দিছে। তো বিষয়টা একটু চিন্তা করেন ডিপলি, তাহলে খুব ইজিলি বুঝে যাবেন। ধরেন রহিম হচ্ছে একজন কাস্টমার। আপনার যে অনলাইন স্টোর আছে সেই স্টোরের নাম হচ্ছে মা বাবা খাদিঘর। এটা হচ্ছে একটা আপনার অনলাইন একটা শপ। তো রহিম কি করছে, আপনার দোকান থেকে একটা টি শার্ট কিনলো, যে টি শার্টের দাম হচ্ছে $200 অথবা $200 ধরেন। ওকে, আপনি কি করলেন, সাপ্লায়ারকে চিনেন, আপনি গার্মেন্টস চিনেন অথবা যারা টি শার্ট তৈরি করে তাদেরকে চিনেন, তাদেরকে আপনি দিলেন কত, $150। $50 কী করছেন, আপনার পকেটে রাখছেন এবং প্রোডাক্টটা কী করছেন, যে কিনছে রহিমের কাছে পৌঁছে দিয়েছেন। সো মাঝখানে পরে আপনার $50 অথবা $50 প্রফিট হলো। এই যে কাজটা আপনি করলেন, এই কাজের করতে গিয়ে আপনাকে কোনো ধরনের প্রোডাক্টটা আপনাকে হাতে ধরতে হয় নাই। কেন ধরতে হয় নাই, আপনি আপনার অনলাইন স্টোরের মধ্যে ওই প্রোডাক্টের কতগুলো ছবি দিছেন। তো সেই ছবিগুলা আপনি নিজে তুলেন নাই, সেই ছবিগুলো কী করছে, সাপ্লায়ার তুলে দিল বা অন্য কেউ সেই ছবিগুলো আগে থেকেই করে দিল। আপনি কী করছেন, আপনার অনলাইন স্টোরের মধ্যে ছবিগুলোকে আপলোড করছেন, ঠিক যেভাবে আমরা ফেসবুকের মধ্যে ছবি আপলোড করি ওই ছবিগুলো আপলোড করছেন, প্রাইস বসাই দিয়েছেন, ছবি বসাইছেন, কাজ শেষ। কেউ একজন আসলো, প্রোডাক্টটা কিনলো, ছবিগুলো দেখলো, ভালো লাগছে, প্রোডাক্টটা কিনছে। এখন ওই প্রোডাক্টটা কিন্তু আপনার কাছে নাই, আপনার দোকানের মধ্যে নাই, সেই প্রোডাক্টটা আছে আরেকজনের কাছে। আপনি তাকে বললেন যে ধরো এই প্রোডাক্টটা আমাকে দাও, ঠিকানা হচ্ছে এই, রহিমের বাড়ির ঠিকানা হচ্ছে উত্তরা, এত নম্বর সেক্টর, এত নম্বর হাউস। তাহলে আপনি যে বিজনেসটা করে ফেললেন মাঝখানে পরে,
সেই বিজনেসের মধ্যে আপনি প্রোডাক্টটাও দেখেন নাই এবং আপনি নিজে গিয়েও দিয়ে আসেন নাই, তাহলে এই যে একটা প্রক্রিয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় বিজনেস করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে ড্রপ শিপিং বলা হয়। আমরা জানি যে ড্রপ মানে কোথাও গিয়ে ছেড়ে দিয়ে আসা বা এক জায়গা থেকে অন্য জায়গায় দিয়ে আসা, এটাকে ড্রপ বলা হচ্ছে। ড্রপ শিপ, শিপ মানে হচ্ছে কোনো কিছু একটাকে পাঠানো। সো এটাই হচ্ছে ড্রপ শিপিং মডেল, যে একটা কাস্টমার কিনবে আপনার দোকান থেকে, আপনি একটা প্রফিট রেখে সেই প্রোডাক্টটা হোলসেলার থেকে অথবা যারা তৈরি করে তাদের থেকে প্রোডাক্টটা আপনি কাস্টমার কাছে পৌঁছে দিবেন, মাঝখানে আপনি একটা কমিশন নেবেন। এটাই হচ্ছে ড্রপশিপ মডেল। যদি কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে করবেন, আমি তো মাঝে মাঝে মিটে আসতেছি, হাত হাত তুলবেন এখানে। আর যদি ইনস্ট্যান্ট দরকার হয় কোয়েশ্চেনটা, তাহলে আপনাদের মাইক্রোফোনটা অন করে আমাকে কোয়েশ্চেন করবেন। তো এখন যেটা দেখলাম আমরা, এটা হচ্ছে ড্রপশিপ মডেল। আমরা ম্যাক্সিমাম অনেকগুলো ওয়ার্ড শুনবো বিভিন্ন জায়গা থেকে, তার মধ্যে ড্রপ শিপিং ওয়ার্ডটা সব থেকে বেশি শুনবো। কারণ আজকে আমার কাছে যে বায়ারগুলো আসতেছে তারা কিন্তু ম্যাক্সিমাম বায়ারই এই ড্রপ শিপিং ওয়ার্ডটা কিন্তু উল্লেখ করে। সেজন্য আমরা যখনই কোনো একটা ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবো বা তারা যখন আমাদের সাথে কথা বলবে, তখন দেখা যাবে কি এই ড্রপ শিপ ওয়ার্ডটা তারা ইউজ করছে অথবা ড্রপ শিপিং। ওকে, তাহলে এটা একটা ব্যাপার গেল। আমরা পরবর্তী স্লাইডটা একটু দেখি। তারপরটাতে কি বললো দেখেন, যে আপনি এই ড্রপ শিপিং বিজনেসটা কীভাবে শুরু করবেন। এই যখন দেখালাম বিষয়টা, সেই বিষয়টা আপনাকে কীভাবে শুরু করবেন, অথবা একজন আমেরিকান ক্লায়েন্ট যে আপনার কাছে আসে সেই বিজনেসটা কীভাবে স্টার্ট করে সেটা আমাদের জানা দরকার। কারণ যেহেতু আগে থেকে বিশ্বের সবগুলা দেশে কিন্তু অনেক ডেভেলপ করতেছে, বাংলাদেশও তার মধ্যে অন্যতম। যারা অনেকগুলো ছেলে মেয়ে আছে যারা নিজেরাই অনলাইনের মধ্যে শপ করে, দোকান করে, তারা নিজেরাই ওয়েবসাইট তৈরি করে, তারা নিজের প্রোডাক্টগুলো সেল করে। তার মানে আমরা কিন্তু আগে থেকে অনেক অ্যাডভান্স হচ্ছি। সো সেক্ষেত্রে শপিফাইয়ের বিজনেসটা শুধুমাত্র আমরা যে আমেরিকানদের জন্য করব বা অন্য দেশের মানুষদের জন্য করব সেটা কিন্তু না। আমরা চাইলে সেই বিজনেসগুলো আমাদের নিজেরাই করতে পারি। আর যখনই আমরা নিজেরা করব তখন কিন্তু আমাদের অনেকগুলো কস্ট কমে যাবে। কারণ একজন বায়ার যখন এসে আমাদের কাছ থেকে ডিজাইন করে নেয়, তখন আমরা ওদের থেকে একটা টাকা দাবি করি, সেটা $100, $200, $300। যখনই কোনো একটা প্রোডাক্টের ডিজাইন করতে বলি তখন আমরা এটার জন্য একটা টাকা নিচ্ছি, ছবিগুলোকে এডিট করার জন্য টাকা নিচ্ছি, ডেসক্রিপশন লেখার জন্য টাকা নিচ্ছি, এসইও করার জন্য টাকা নিচ্ছি। যদি সেই বিজনেসটা আপনি নিজে করতেন তাহলে কিন্তু আপনাকে কোনো ধরনের টাকা পে করতে হতো না। সো আমরা আজকে শিখব যে একজন ক্লায়েন্ট অথবা আমি নিজে যদি একটা শপিফাইয়ের বিজনেস শুরু করি তাহলে আমাকে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে। এখন আমি আজকের এই ক্লাসের মধ্যে এগুলো বলার কারণ হচ্ছে, আমরা যদি এই ব্যাপারগুলো ফলো করতে পারি তাহলে আমরা নিজেদের বিজনেস সাথে একজন বায়ার যখন তার বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবে তখন আমরা তার সাথে ডিপলি কথাবার্তা বলতে পারবো, তার প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমরা আনসার দিতে পারবো, তাকে আমরা গাইডলাইন দিতে পারবো। সেজন্য আমরা বায়ারের যে পলিসি সেগুলো আমরা ফলো করতেছি। ওকে, টু স্টার্ট শপিফাই ড্রপশিপিং বিজনেস উই নিড টু ফলো দ্য স্টেপ অথবা দোজ স্টেপ। কী কী স্টেপগুলো? এক নম্বর হচ্ছে ক্রিয়েট এ শপিফাই স্টোর। আপনাকে প্রথমে একটা শপিফাই স্টোর খুলতে হবে। এটা খুবই সিম্পল ব্যাপার। আমি যদি বলি আপনি একটা জিমেল ওপেন করেন, তাহলে কী করতে হবে? একটা জিমেল ক্রিয়েট করতে হবে, আপনাকে সাইন আপ করতে হবে। তো আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে সাইন ইন এবং সাইন আপ কী। সেটা যদি না জেনে থাকি তাহলে আমি সবাইকে একটু বোঝার সুবিধার্থে সাইন ইন এবং সাইন আপের পার্থক্যটা একটু বলি, তাহলে আশা করি সবার বুঝতে সুবিধা হবে। আমরা দেখেন এই সাইন ইন এবং সাইন আপ ওই ওয়ার্ড দুইটা নিয়ে আমরা প্রচুর কথাবার্তা বলি। আমরা এই ওয়ার্ড দুইটাকে খুবই ভালো করে চিনি সবাই, এবং আমরা ম্যাক্সিমাম টাইম এগুলো নিয়েই থাকি। একটা ওয়ার্ড হচ্ছে কি সাইন ইন, আর একটা হচ্ছে সাইন আপ। এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কীরকম ডিফারেন্স? সাইন আপটা কী জিনিস? সাইন আপ মানে বোঝাচ্ছে আপনাকে
একদম প্রথম থেকে শুরু করে একটা অ্যাকাউন্ট তৈরি করা, এবং একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য কী কী দরকার সেটা আমি গত ক্লাসে বলছিলাম। ফার্স্ট টাইম লাগবে, আপনার লাস্ট টাইম লাগবে, ডেট অফ বার্থ লাগবে, আপনার ফোন নাম্বার লাগবে, ইমেল লাগবে, পাসওয়ার্ড লাগবে, অ্যাড্রেস লাগবে, অথবা আরও কিছু ইনফরমেশান চাইতে পারে। বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনফরমেশান চাই। আর সাইন ইন হলো যখনই আপনার সব ধরনের ইনফরমেশান দেওয়া শেষ, আপনার অ্যাকাউন্ট খোলা শেষ, তখন আপনি সাইন ইন করবেন। সাইন ইন করার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ইমেলের পরিবর্তে দেখা যায় কি যে ইউজার নেম। এখন ইউজার নেম ব্যাপারটা কি? ইউজার নেম হচ্ছে গিয়ে, ইউজার নেম মানে বোঝাচ্ছে সেখানে ইমেলও হইতে পারে, আবার সেখানে কোনো একটা নামও হইতে পারে। ফর এক্সাম্পল, ইউজার নেমে যদি আমরা একটা স্যাম্পল দিই, ইউজার নেমের স্যাম্পল হতে পারে সেটা কোনো একটা ইমেল, অথবা হতে পারে সেটা কোনো একটা ইউজার নেম। তার মানে এরকম হতে পারে। আর যখন কোথাও ইমেল খুঁজবে তখন আপনাকে ইমেলই দিতে হবে, সেখানে অন্য কোনো নাম ঠিকানা দিলে হবে না। তো আমি যেগুলো বলতেছি এগুলো হচ্ছে খুবই বেসিক ব্যাপার স্যাপার। এগুলো যারা আমার স্টুডেন্ট যারা পুরাতন আছে তাদের জন্য এগুলো আশা করি কোনো ব্যাপারই না, তারা সবই বুঝতেছে। বাট যারা নতুন আছে তাদের জন্য আশা করি এগুলো অনেক হেল্প হবে। ওকে, তো এই দুইটা ওয়ার্ড তাহলে আমরা দেখলাম, সাইন ইন এবং সাইন আপ। এখন আমরা দেখব যে এই দুইটা ওয়ার্ডের আরও কাছাকাছি কিছু ওয়ার্ড আছে যেগুলো সম্পর্কে আমরা জানি। যেমন ধরেন সাইন আউট, আরেকটা হচ্ছে লগ আউট। সাইন আউট লগ আউট মানে হচ্ছে কি কোনো একটা অ্যাকাউন্টে আপনি জয়েন করে আছেন, এখন ওই অ্যাকাউন্টে আছেন, ঢুকে আছেন, সেখান থেকে বের হওয়া। তো সাইন আউট এবং লগ আউট দুটোটার ব্যাপারই সেম, দুটোটার কথাবার্তা সেম। আর সাইন আপের ব্যাপারটাকে আরও কয়েকটা ভাষায় বলে, অনেক জায়গায় দেখবেন সাইন আপকে বলা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অনেক জায়গায় দেখবেন সাইন আপের পরিবর্তে লেখা আছে জয়েন। তাহলে দেখেন জয়েন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং সাইন আপ, এই তিনটা জিনিস অলওয়েজ সেম। এই তিনটা হচ্ছে একই কথা, সেটা জয়েন হোক, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট হোক, সাইন আপ হোক, এই তিনটা হচ্ছে একই শব্দ, কাজই হচ্ছে সেম। আর আপনারা কোথাও দেখবেন লগ ইন, কোথাও দেখবেন সাইন ইন। সাইন ইন এবং লগ ইন দুটোটা সেম, সাইন আউট, লগ আউট দুটোটা সেম। ওকে, আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। এরপর আসি আমরা যে প্রথম শর্ত হচ্ছে গিয়ে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কী কী দরকার সেটা আমরা জিমেল যখন খুঁজছি তখনই আমাদের একটা আইডিয়া হয়ে গেছে। 2 নাম্বার, রিসার্চ উইনিং প্রোডাক্টস ফ্রম আলি এক্সপ্রেস, এবং সেটা কী হবে, ট্রাস্টেড সাপ্লায়ার হতে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে কোন ধরনের প্রোডাক্ট আপনি রিসার্চ করবেন। এখানে বলছে কি রিসার্চ উইনিং প্রোডাক্ট। উইনিং প্রোডাক্ট মানে কি বোঝাচ্ছে? দুনিয়াতে তো হাজার হাজার রকমের প্রোডাক্ট থাকে। যখনই কোনো একটা স্টোরে যাবেন, ফর এক্সাম্পল আমরা যদি অ্যামাজনে যাই, অ্যামাজনে গেলাম, আমরা দেখব অ্যামাজনের মধ্যে অনেকগুলা প্রোডাক্ট থাকবে। এখন আমাকে বুঝতে হবে কোন প্রোডাক্টটা নেক্সট মান্থের জন্য খুব বেশি সেল হবে, কোন প্রোডাক্টটা জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাসের মধ্যে সেল হবে, লাস্ট অথবা নেক্সট 3 মাস ভালো সেল হবে, অথবা কোন প্রোডাক্টগুলো ক্রিসমাসের জন্য ভালো সেল হবে। এই প্রোডাক্টগুলো নির্বাচন করাটা সব থেকে গুরুত্ব বহন করে। ফর এক্সাম্পল, যদি আমি একটা এক্সাম্পল দিই, একটা কথা বলে সেটা হচ্ছে গিয়ে অন্ধের দেশে আয়না বিক্রি করা। ধরেন আমেরিকার মধ্যে সামনে 6 মাস হবে প্রচণ্ড গরমকাল। এখন আপনি যদি ওই 6 মাসের জন্য আমেরিকায় আপনি যদি জ্যাকেট সেল করেন, তাহলে কিন্তু আপনার জ্যাকেটটা কেউ নেবে না, খুবই রেয়ার। মানে ধরেন 2-4 জন কিনলো হয়তো কোনো কারণে। বাট বেসিক্যালি যেহেতু পরবর্তী 6 মাস ওখানে প্রচণ্ড গরম পড়বে, ওই গরম সিজনের মধ্যে কেউ আপনার থেকে জ্যাকেট কিনবে না, হুডি কিনবে না, সোয়েটার কিনবে না। তো সেই জন্য আপনি যখনই কোনো একটা
লোকেশনের জন্য প্রোডাক্ট রিসার্চ করবেন, তখন আপনাকে অনেকগুলো ব্যাপার খেয়াল রাখতে হবে। আপনাকে কাজগুলো কীভাবে দিল, একটা বায়ার আসলো, সে বললো কি আমার শোয়েফাই অ্যাকাউন্টটা নতুন, আমি একটু নতুন অনলাইন স্টোর খুলতে যাচ্ছি, সো তুমি কি আমাকে একটু প্রোডাক্ট রিসার্চ করে দিবা? এই ধরনেরও ক্লায়েন্ট আসে, সেই জন্যই হয়তো বা প্রোডাক্ট রিসার্চ নিয়ে কথাবার্তা বলা। তো আপনি কি করলেন, হ্যাঁ আমি তোমাকে প্রোডাক্ট রিসার্চ করে দিব। ওকে, ওই প্রোডাক্ট রিসার্চ করার জন্য আপনাকে অনেকগুলো ক্রাইটেরিয়া, অনেকগুলো ব্যাপার স্যাপার মেনটেন করতে হবে, অনেকগুলো ব্যাপার বুঝতে হবে। ওই সবগুলো ব্যাপার যখন আপনার সাথে ম্যাচ হবে, তখনই আপনি ওই প্রোডাক্টগুলোকে নিতে পারবেন। যে সে দেশে কেমন প্রোডাক্টগুলো চলতেছে, ডিমান্ড কেমন, তারপর হচ্ছে কি প্রোডাক্টের ডিজাইন কেমন, ওই দেশের সাথে এটা ম্যাচ হচ্ছে কি না। কারণ যেমন ধরুন বাংলাদেশের মধ্যে লুঙ্গি পরে আমরা, আমেরিকায় তো আর লুঙ্গি চলে না, তো সেখানের জন্য নিশ্চয়ই আমাদেরকে অন্য কিছু চিন্তা করতে হবে সেখানে যা চলে, অথবা তারা ঘুমানোর সময় যে ড্রেসগুলো পরে সেগুলো তৈরি করে সেখানে আমাদেরকে সেল করতে হবে। তো বাংলাদেশের মধ্যে কী করতে হবে, লুঙ্গি সেল করতে হবে, কারণ যে দেশের মধ্যে যেটা চলে, যেটা ট্রেন্ডে থাকবে, সেটাই আমাদেরকে ফলো করতে হবে। ওকে, সো বললাম প্রথম অপশনটা বলছি যে শোয়েফের মধ্যে একটা অ্যাকাউন্ট খোলার জন্য। শোয়েফে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, আপনাদের হোমওয়ার্ক এবং যে কাজটা করতে হবে, আমি যা বলতেছি তা ফলো করবেন আশা করি। আপনারা ঠিক সেমভাবে এই হোমওয়ার্কগুলো করবেন। প্রথমে আপনাদের যাইতে হবে shopify.com। shopify.com-এ যাওয়ার পরে, ততক্ষণে জয়েন করতেছে, ওকে, shopify.com-এ যাওয়ার পরে আপনাদের এখানে একটা অপশন আছে স্টার্ট ফ্রি ট্রায়াল। এই ফ্রি ট্রায়ালটা আপনাকে 14 দিনের জন্য দেওয়া হয়ে থাকবে। তার মানে আপনি 14 দিন পর্যন্ত এই স্টোরের মধ্যে ফ্রিতে জয়েন করতে পারবেন। এবং আরেকটা প্রোগ্রাম আছে যেখানে আপনি আনলিমিটেড করতে পারবেন, সেটা হচ্ছে পার্টনার অ্যাকাউন্ট থেকে। এবং সেটা আপনাকে করতে হবে কীরকম, partners.shopify.com। তো যেহেতু আমাদের এই গ্রুপের মধ্যে অনেকজন সিনিয়ররা আছে, নতুনদের মধ্যে কেউ যদি না বুঝে তারা কোয়েশ্চেন করবে, সিনিয়র যারা আছে তারা বলে দিবে যে কোনটার কাজ কী, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, সবই বলে দিবে। তো একটা জিনিস দেখেন, আমি একটু আগে যেটা বললাম, এখানে লেখা আছে কি জয়েন নাও, আর এখানে লেখা আছে স্টার্ট ফ্রি ট্রায়াল। দুইটার মধ্যে দুইটা জিনিস, কাজ কিন্তু দুটোটাতে সেম। তো আপনারা কনফিউজড হবেন না যে কোথাও দেখবেন জয়েন, কোথাও দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, কোথায় দেখবেন ফ্রি ট্রায়াল। সো এগুলো সবগুলোর কাজ কিন্তু সেম। ওকে, এরপরের কাজ কি, আমাদের একটা ক্লায়েন্ট যখন শোয়েফাই স্টার্ট করে তখন তার কী কী দরকার সেগুলো আমরা দেখতেছি। এরপর অপশন হচ্ছে গিয়ে যে আপনাকে 3 নম্বর অপশন, আপনাকে প্রোডাক্টগুলোকে অ্যাড করতে হবে। আপনার ওই দোকানের মধ্যে প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে। আপনার প্রথম কাজ হলো কি একটা দোকান তৈরি করা, দোকান খোলা। দ্বিতীয় কাজ হচ্ছে কি আপনার প্রোডাক্টগুলোকে নির্বাচন করা। 3 নম্বর কাজ হলো আপনার প্রোডাক্টগুলোর জন্য কতগুলো অ্যাপস তৈরি করা। এই পুরো প্রক্রিয়াটা আপনি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। যেমন ধরেন আমাদের এখানে যে মার্কেটগুলো থাকে, সেই মার্কেটগুলোর মধ্যে আপনি যে কোনো একটা দোকানের কথা চিন্তা করেন। ক্রিয়েটে শোয়েফাই অ্যাকাউন্ট মানে বোঝাচ্ছে যে আপনাকে একটা দোকানে সালামি দিয়ে দোকানে ঢুকতে হবে, দোকানের ভাড়াগুলো নির্বাচন করতে হবে। 2 নম্বর রিসার্চ উইনিং প্রোডাক্ট, আপনাকে ভালো প্রোডাক্ট বাছতে হবে যে প্রোডাক্টগুলো আপনার ওই মার্কেটের মধ্যে চলবে। 3 নম্বর ওই প্রোডাক্টগুলোকে আপনার দোকানের মধ্যে সুন্দর করে সাজাতে হবে। 4 নম্বর নিড টু সেট আপ ইউর স্টোর বাই ইউজিং প্রিমিয়াম থিম অর ফ্রি থিম। 2 ধরনের থিম হয়, একটা হচ্ছে ফ্রি থিম, একটা হচ্ছে পেইড থিম। থিম কী জিনিস, থিম হচ্ছে একটা ডিজাইনের লেআউট। আমাদের প্রত্যেকের মোবাইলের মধ্যে কিন্তু থিম থাকে, ওয়েবসাইটগুলোর মধ্যে ঠিক সেমভাবে থিম থাকে, বিভিন্ন কালারের হয়, বিভিন্ন স্টাইলের হয়, বিভিন্ন ডিজাইনের হয়। ওই স্টাইল কালার ডিজাইনগুলোকে থিম বলা হয়। তো এই থিম মানে হচ্ছে আপনি যদি দোকান হিসাব করেন, আমাদের ফিজিক্যাল যে দোকানগুলো আছে ওই দোকানের মধ্যে বোঝাচ্ছে ডেকোরেশন। তো আপনি কি শুধুমাত্র যেরকম রং করা আছে দোকান ওরকম দোকান চালু করে দিবেন, নাকি আপনি দোকানকে অনেক সুন্দর করে ডেকোরেশন করে করবেন, সেটা হচ্ছে আপনার বাজেটের উপর ডিপেন্ড। তো এখানে দুইটা কথা বলা হয়েছে, একটা হচ্ছে ইউজিং ফ্রি থিম আর একটা হচ্ছে
প্রিমিয়াম থিম। থিম মানে বোঝাচ্ছে ডেকোরেশন করা, আর ফ্রি থিম মানে বোঝাচ্ছে আপনার দোকানে রং করা আছে, ওই অতটুকুতে শুরু করে দিন। ওকে, 5 নম্বর পয়েন্ট কি বলছে? রাইট SEO অপটিমাইজড প্রোডাক্ট টাইটেল ডেসক্রিপশন ফর গেটিং মোর ট্রাফিক অ্যান্ড কাস্টমার। 5 নম্বর বলতেছে যে আপনার ওই প্রোডাক্টগুলোর সুন্দর করে প্রোডাক্টগুলোর টাইটেল করা। টাইটেল মানে বোঝাচ্ছে প্রোডাক্টগুলোর নাম, ডেসক্রিপশন মানে হচ্ছে ওই প্রোডাক্টের বর্ণনা। এগুলো কেন করতে হবে? কারণ হচ্ছে গেটিং মোর ট্রাফিক, যাতে আপনি বেশি বেশি আপনার দোকানে কাস্টমার পান। এখানে ট্রাফিক মানে বোঝাচ্ছে কাস্টমার, মানে লোকজন বা অনেকগুলা কাস্টমার আমাদের দোকানে আসে না, ঠিক সেমভাবেই আমাদের অনলাইন স্টোরগুলোতে এরকম কাস্টমার আসে। তো ওদেরকে অ্যাট্রাকটিভ করার জন্য আমাদেরকে টাইটেল ইউজ করতে হবে, ডেসক্রিপশন ইউজ করতে হবে। ঠিক যেভাবে একজন দোকানের সেলসম্যান করে, যে সে আমরা যখন একটা দোকানে যাই তখন সে বলে কি, ভাইয়া এটা আপনাকে অনেক সুন্দর লাগতেছে, অনেক স্মার্ট লাগতেছে, আপনি কালোটা নেন, লালটাও নেন, ওটাও সুন্দর লাগতেছে, দুটোটা নেন। এই যে ব্যাপারগুলো, ওই ধরনের ব্যাপারগুলো আমাদেরকে করতে হবে। 6 নম্বর পয়েন্ট, মেক এ প্রফেশনাল আই ক্যাচিং স্টোর ফর লঞ্চ। আচ্ছা, আই ক্যাচিং মানে বোঝাচ্ছে যে যখনই আপনি একটা শপিফাইয়ের মধ্যে একটা স্টোর খুলবেন, তখন এটা যেন আই ক্যাচিং হয়। আই ক্যাচিং মানে বোঝাচ্ছে চোখ ধাঁধানো। যে আমরা দেখি কোনো একটা মার্কেটে ঢুকলে অনেকগুলো দোকান দেখি, যে দোকানগুলোতে আমাদের দেখলেই ইচ্ছা হয় যে না, এই দোকানে ঢুকি, একটু এই দোকানে মনে হয় একটু ভালো প্রোডাক্ট পাওয়া যাবে। এবং দোকানের ডেকোরেশন বলেন, সাজানো বলেন, আর সেলফের ডিজাইনগুলো বলেন, দলের মধ্যে প্রোডাক্টের ডিসপ্লে বলেন, এই সবগুলো দেখে আমরা কী করি, ওই সব দোকানগুলোতে যাই যে দোকানগুলো সাজানো সুন্দর, সেলফগুলো সুন্দর করে সাজানো এবং তাদের ডেকোরেশন সুন্দর, ওইসব দোকানে আমরা একটু বেশিই যাই। তো এটাই বলতে যাচ্ছে এখানে 6 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে পেমেন্ট মেথড সেট আপ। পেমেন্ট মেথড সেট আপ মানে হচ্ছে আপনি যে অনলাইনে প্রোডাক্টগুলো কিনবেন অথবা আপনি প্রোডাক্টগুলো সেল করবেন, কাস্টমার আপনার থেকে কীভাবে প্রোডাক্টগুলো কিনবে, কোন কোন পেমেন্ট মেথড খরচ করে কিনবে, তারা কি বিকাশে পেমেন্ট করবে, তারা কি ব্যাংকে করবে, তারা কি চেকে করবে, নাকি তারা কার্ডে করবে, ওই বিষয়গুলোকে আপনাকে সেট আপ করতে হবে। 8 নম্বর, স্টার্ট অ্যাডভার্টাইজিং অন সোশ্যাল মিডিয়া। তো এক্সাম্পল কী কী? ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব, এটসেট্রা। তো যখনই আপনার একটা প্রোডাক্ট হয়ে গেল, আপনি একটা স্টোর খুলে ফেললেন শপিফাইয়ের মধ্যে, এরপর আপনি সেই প্রোডাক্টটাকে অ্যাডভার্টাইজ করতে হবে। এখন আমরা তো অনেক বললাম যে শপিফাই অনেক বলছি, এখন আমরা দেখব কয়েকটা শপিফাইয়ের এক্সাম্পল দেখব, তাহলে আপনারা পুরো ব্যাপারটা এতক্ষণ যা যা বলছি সবই আপনাদের কাছে খুব বেশি ইজি হয়ে যাবে। হ্যাঁ, জি ভাইয়া, রেকর্ড হচ্ছে। এই যে রেকর্ডের অপশনটা। ওকে, জি, ওই আগের ক্লাসের থেকে ক্লাসের রেকর্ডিংটা ভালো হওয়ার কথা, কারণ ওই ক্লাসের মধ্যে দেখা গেছে কি যে পুরাটা রেকর্ড হয় নাই, এক পাশে কর্নারে একটু রেকর্ড কম হয়েছে। সো আশা করতেছি এই ক্লাসের মধ্যে সম্পূর্ণ ডিসপ্লেটা রেকর্ড হবে। আমরা কী করবো এখন, কয়েকটা এক্সাম্পল দেখব, যে এক্সাম্পলগুলো আমরা বুঝবো যে ওরা কীভাবে একটা স্টোর তৈরি করে বা কী কী ফলো করে এবং কোন ব্যাপারটা কী বলে। একটা শপিফাই স্টোর কি, এতক্ষণ যা যা বললাম অনলাইন স্টোর বলতেছি, না দেখেই বলতেছি এতক্ষণ, আমরা এখন দেখবো হাতে নাতে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। আমরা দুইটা স্টোর দেখি, ওই দুইটা স্টোরের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে শপিফাইয়ের মধ্যে স্টোরগুলো কেমন হয়, অনলাইনের দোকানগুলো কেমন হয়, সেই ব্যাপারগুলো আমরা খুব ইজিলি বুঝবো। ইসমাইল, ক্লাস তো ক্লিয়ার না? শোনা যাচ্ছে? ওকে, তো এটা হচ্ছে একটা স্টোর, যেটা এখানে হচ্ছে এটা একটা হেয়ার চুলের একটা স্টোর, যেখানে ওরা চুল সেল করে, ব্রাজিলিয়ান, ইন্ডিয়ান অথবা বিভিন্ন দেশের ওরা চুলগুলা সেল করে। এগুলো সাধারণত আমেরিকায় ভালো চলে, দুবাইয়ের মধ্যে ভালো চলে।
বিভিন্ন দেশে চুলগুলো ভালো চলে আর কি। এটা একটা স্টোর, বিভিন্ন ধরনের অনেকগুলো স্টোর হতে পারে, বেবি আইটেম হতে পারে, তারপরে ড্রেস হইতে পারে, ব্যাগ হইতে পারে, সানগ্লাস হইতে পারে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট হইতে পারে। সো এটার একটা স্টোর। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শপিফাইয়ের মধ্যে স্টোর আমরা যেগুলো দেখে থাকবো তার মধ্যে এগুলো হচ্ছে কয়েকটা এক্সাম্পল। ওকে, সো এখন আসেন, যখনই আমরা এই ধরনের একটা স্টোর খুলে ফেলবো, আমাদের পরবর্তী কী কী ধাপ থাকবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। এর নেক্সট পার্টে আমরা চলে যাই, যে আরেকটু ডিটেলসে বলি আমরা যে আসলে এই ব্যাপারগুলো কীভাবে আমরা করব। আমরা যখনই এই ব্যাপারগুলো বুঝবো, তখন আমরা একটা বায়ারের সাথে কিন্তু 1:1 আমরা কথা বলতে পারবো। আমরা কথা বলার মতো অনেকগুলো ব্যাপার থাকবে। ধরেন সে আপনাকে বললো যে আমি শপিফাই বিজনেস করতে যাচ্ছি, আই এম নিউবি, সো হাউ ক্যান ইউ হেল্প ইউ, তুমি আমাকে কীভাবে হেল্প করবা। তখন আপনি কী করলেন, তাকে স্টেপগুলো বলে দিলেন যে দেখো তোমাকে এই করতে হবে, 8টা পয়েন্টগুলো বলে দিলেন বায়ারকে। তাহলে সে ক্লিয়ার হয়ে গেল যে হ্যাঁ আমাকে এই স্টেপের পর এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। এখন আসেন, একটা শপিফাই স্টোর করার জন্য আপনার টাকা পয়সা কেমন খরচ হবে, অথবা একটা ক্লায়েন্টের কেমন খরচ হবে। তো অনেক সময় বায়ার আসতে পারে আপনার কাছে, সে একদম নতুন, সে বলবে কি যে আমি শপিফাই বিজনেস করতে যাচ্ছি, আমার বাজেট কেমন করা দরকার। তো তখন আপনি কি করবেন, তাকে একটা এস্টিমেট দিতে পারবেন, একটা বাজেট দিতে পারবেন। তো প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে তার একটা ডোমেনের দরকার। এখন আসে ডোমেন কি। ডোমেন হলো কি একটা ওয়েবসাইটের নাম, যেমন ধরেন daraz.com, eveli.com, বিক্রয়.com, বিভিন্ন ওয়েবসাইটগুলোর নামই হচ্ছে একটা ডোমেইন। তো এটার খরচ পড়বে কত, $14। তার মানে আপনি যদি চান কোনো একটা নাম নিয়ে বিজনেস করার জন্য, তাহলে ওই নামের খরচ হবে $14। যদি আমি একটা এক্সাম্পল দিই, সানমার, ফিনলে, তারপর হচ্ছে মক্কা হোটেল, জামান হোটেল, এই যে নাম, এই যে ব্র্যান্ডগুলো হলো, নামের ব্র্যান্ডগুলো হলো, অনলাইনের মধ্যে ঠিক সেমভাবে আপনাকে ওই ধরনের নামগুলো নিতে হবে। তো যার নামটা যত বেশি সুন্দর হবে, মানুষজন ওই নামটাকে তত বেশি মনে রাখতে পারবে। অনলাইনের মধ্যে সেই নামগুলো কেনার জন্য আপনাকে $14 খরচ করতে হবে, এবং ওই নামগুলো কেনার জন্য আপনি চাইলে শপিফাই থেকে কিনতে পারবেন, অথবা অন্য অন্য অনেকগুলো প্রোভাইডার কোম্পানি আছে, ডোমেইন প্রোভাইড করে এরকম, যেমন ধরুন নেমচিপ, গুডাডি, তারপর হচ্ছে 1&1, এ ধরনের আরও অনেকগুলো মার্কেট প্লেস আছে, অথবা অনেকগুলা ডোমেইন প্রোভাইডার আছে যারা কি করে ওই ডোমেইনগুলো প্রোভাইড করে থাকে। তো এক এক ডোমেইন কোম্পানির প্রাইসগুলো ডিফারেন্ট হয়, কেউ $14 নেয়, কেউ $13 নেয়, তাদের সার্ভিসগুলো ডিফারেন্ট হয়। এরকম একটা ডোমেইন নিলে আপনাকে সেটা 1 বছরের জন্য ইউজ করতে দিবে। তার মানে ধরেন আপনি একটা স্টোর খুলবেন, সেই স্টোর নাম দিলেন দিবানিশি শপ, ওই নামটা আপনি 1 বছরের জন্য ইউজ করতে পারবেন। যদি আপনি এর পরবর্তী বছর ইউজ করতে চান, তাহলে সেটা আপনাকে আবার রিনিউ করতে হবে, সেম আবার $14 দিয়ে সেটা আরেক বছরের জন্য আপনাকে রিনিউ করতে হবে। এটাই হচ্ছে ডোমেইন। তো আমরা আজকে শিখে ফেললাম যে ডোমেইন কাকে বলে। ডোমেইন হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের নাম। আমরা যেরকম লিখি www.fiverr.com, এখানে ফাইবার হচ্ছে একটা ডোমেইন। www.corona.com, এই যে করোনা, এটা হচ্ছে একটা ডোমেইন। আরেকটা পার্ট, সেটার নাম হচ্ছে হোস্টিং। এটাও যেহেতু রিলেটেড বলে ফেলি। হোস্টিং মানে হচ্ছে স্টোরেজ। যেমন ধরুন আমাদের মোবাইলের মধ্যে অনেকগুলো স্টোরেজ থাকে, 64GB, 32GB, ওগুলো হচ্ছে স্টোরেজ। অনলাইনের ভাষায় সেটাকে বলা হচ্ছে হোস্টিং, যেখানে আপনি আপনার ফাইলগুলা, আপনার ইমেজ, ভিডিও, কন্টেন্ট যেখানে সংরক্ষণ করা হয়, সেই জায়গাটাকে বলা হচ্ছে হোস্টিং। ওকে, এরপর আসেন, শপিফাই বিজনেস করার জন্য আপনাকে কত ফি দিতে হবে, অথবা একজন ক্লায়েন্ট সে কীভাবে ফি খরচ করে, তার কস্টিংটা কেমন, সে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আমি কোন প্ল্যানটা নিব। এখানে একটা প্ল্যানের একটা ব্যাপার আছে। তো প্রথমে আপনি একটা স্টোর খোলার পরে 14 দিনের জন্য আপনি একটা ফ্রি ট্রায়াল পাচ্ছেন। 14 দিন আপনি সেটাকে ফ্রিতে ইউজ করতে পারবেন। এর পরবর্তী মাস থেকে
বায়ারকে $29 করে দিতে হবে। সে যতদিন ওই স্টোরটা চালাবে ততদিন প্রতি মাসে $29 করে শপিফাই কোম্পানিকে দিতে হবে। আমরা কেন দিব? কারণ আমরা শপিফাই থেকে একটা ওদের মাধ্যমে বিজনেস করতেছি। ওই বিজনেস করার কারণে তাদেরকে আমরা $29 করে দিব প্রতি মাসে। তো ওদের কাছে এখানে 3 ধরনের প্ল্যান দেখা যাচ্ছে, একটা হচ্ছে বেসিক, একটা শপিফাই, আর একটা হচ্ছে অ্যাডভান্স শপিফাই। এই তিনটের মধ্যে তিনটার ফেসিলিটি ডিফারেন্ট। সো ম্যাক্সিমাম যেটা করে 99% বায়ার যে প্ল্যানটা নেয় সেটা হচ্ছে $29 প্ল্যানটা নেয়। যখন তাদের বিজনেসগুলো বড় হয়, অনেক বড় হয়, তখন তারা ধাপে ধাপে এই প্ল্যানগুলোতে যায়। ওকে, 3 নম্বর দেখেন, if you use any premium apps then you need to pay some extra. আপনি যদি কোনো ধরনের এক্সট্রা অ্যাপস ইউজ করেন তাহলে আপনাকে সেগুলোর জন্য এক্সট্রা পে করতে হবে। তার মানে সোজা কথা যদি বলতে চাই, আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, যাওয়ার পর আপনি অর্ডার করলেন একটা বিরিয়ানি। ওকে, ভালো কথা। একটু পর আপনি বললেন, ভাই আমাকে আরেক বাটি কী দেন, মাংস দেন। এই যে আপনি আরেক বাটি মাংস নিলেন, ওইটার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে। এক্স্যাক্টলি সেমভাবে যখনই আমরা শপিফাইয়ের মধ্যে কাজ শুরু করব, তখন তাদের অ্যাকাউন্টের মধ্যে, শপিফাই অ্যাকাউন্টগুলোর মধ্যে কিছু অ্যাপস থাকবে, কিছু অ্যাপস থাকবে যেগুলো ফ্রি, আর কিছু অ্যাপস থাকবে যেগুলো পেইড। তো যেগুলো পেইড সেগুলো আপনাকে অবশ্যই টাকা দিতে হবে, তাদের কাছে আপনি কতগুলো এক্সট্রা ফেসিলিটি পাবেন। তো ওই অ্যাপসগুলো নিয়ে আমরা একটু পরেই আস্তে আস্তে যখন আমরা শপিফাই অ্যাকাউন্টে নিজেরা কাজ করব তখন আমরা প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হব। 4 নাম্বার, সবথেকে বড় কস্টিংয়ের ব্যাপার হলো অ্যাডভার্টাইজিং করা। এখন আপনি কী করলেন, মার্কেটে একটা প্রোডাক্ট বানালেন, সেটার নাম দিলেন, সেটা প্যাকেজিংও করলেন, এখন আসবে সেলের পালা। আপনি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন মার্কেটে, সেটাকে মার্কেটিং করতে হবে, অ্যাডভার্টাইজিং। যেমন ধরেন, দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। আচ্ছা, এই যে তারা অ্যাডভার্টাইজটা করলো, ওই অ্যাডভার্টাইজটা কাহিনী কী হলো, এটা ভাইরাল হয়ে গেল। ভাইরাল হওয়ার পর এটা টিকটকের মধ্যে, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, সবখানে এটা ব্যাপক ছড়ে গেছে। ইভেন সেটা এত দূর পর্যন্ত গেছে যে ইন্ডিয়াতে এখন সেটা কলকাতায় ভালো চলতেছে। তো অ্যাডভার্টাইজটা এক ভালো হলে চলবে, এক খারাপ হলে চলবে। যেমন ধরুন হিরো আলম মার্কেটে চলতেছে কেন? কারণ সে হচ্ছে প্রচণ্ড ধরনের খারাপ একজন অভিনেতা। ওকে নিয়ে ট্রল করতে করতে সে এখন ট্রেন্ডে আছে। ইউটিউব খুললেই তাকে পাওয়া যায়, ফেসবুক খুললেই হিরো আলমকে পাওয়া যায়। আর এদিকে ভালোর মধ্যে আছে কে, সালমান খান, শাহরুখ খান, এই ধরনের। সো ওই জন্য বললাম আপনাদেরকে, হয় টপ ভালো হইতে হবে, নাহলে টপ খারাপ হইতে হবে, তাহলে মানুষজন চিনবে। সিরিয়াল কিলার হইতে হবে, অনেক বড় কিলার, না হলে অনেক ভালো মানুষ হইতে হবে। মাঝখানের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটাকে মানুষজন মনে রাখে না। তো এখন আসেন অ্যাডভার্টাইজিংয়ের কস্টটা কেমন হয় এবং এটা কিসের উপর ডিপেন্ড করবে। আপনি একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসলেন, সেই প্রোডাক্টে মানুষজন চেনার জন্য সেটাকে মার্কেটিং করতে হবে। ওই মার্কেটিংটাই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। যেমন ধরুন আমরা যখন টিভি খুলি, টেলিভিশন দেখি, তখন আমরা দেখি যে সেখানে সিলন টি থেকে শুরু করে কাপড় চোপড় যা আছে সব কিছুর একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয়। ঈদ আসলে দেখা যায় কি মেহেদির অ্যাডভার্টাইজ দেয়। কেন? ওরা চায় যে মানুষজন যাতে ওই নামটা, ওই প্রোডাক্টটার ব্যাপারটা তারা যেন মুখস্থ করে ফেলে, তাদের ব্রেনের মধ্যে সেট আপ হয়ে যায়। ফর এক্সাম্পল, মেহেদির মধ্যে একটা নাম বলি, ধরেন শাহজাদি মেহেদি। এখন আমি কেমন শাহজাদি মেহেদিটা বললাম? কারণ টিভি খুললেই দেখা যায় শাহজাদি বলতে বলতে হয়রান। আচ্ছা, আপনি মার্কেটে গেলেন, আপনার ধরেন আপনার মা বললো যে একটা মেহেদি নিয়ে আসতে। ওকে, আপনি গেলেন, মেহেদির কোন দিকে আছে, এদিকে আছে, দেখলেন 3-4টা, ওইখানে দেখলেন শাহজাদি মেহেদি। ওইটা দেখার সাথে সাথে আপনি কিনবেন ওইটাই, বাকিগুলো আপনার মেমোরিতে আসবে না। সাইকোলজিক্যালি যেহেতু টিভিতে আমাদেরকে ওই অ্যাডটা দেখালো, বিলবোর্ডে আমরা দেখলাম, বিভিন্ন জায়গায় আমরা দেখলাম, ইউটিউবে দেখলাম, ফেসবুক খুলে দেখলাম, আমাদের এটা সাইকোলজিক্যালি সেট হয়ে গেল যে ভালো কোনটা হবে
ভালো হবে শাহজাদি মেহেদি। টুথপেস্টের কাছে চিন্তা করেন, নাম বলতে বললে বলবে কি ক্লোজ আপ অথবা পেপসোডেন্ট। অথচ বর্তমান মার্কেটের মধ্যে আরও অনেক টুথপেস্ট আছে, 20-30টা মতো ব্র্যান্ড আছে। পানীয়র ক্ষেত্রে চিন্তা করলে 7 আপ, কোকা-কোলা। এই যে ব্র্যান্ডিংগুলো ওরা এমনভাবে করে ফেলছে যাতে মানুষজন বলতেই যে ওই নামগুলোই বলে। তো আপনি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন অথবা একটা প্রোডাক্ট যখন আপনি নিয়ে আসবেন শরীফের মধ্যে, তখন আপনি এটা কী করতে হবে, ফেসবুকের মাধ্যমে এটাকে অ্যাড রান করতে হবে। সেটা কীভাবে? টাকা খরচ করে। আমরা বাংলাদেশের মানুষজন ধরতে গেলে 90% মানুষ ফেসবুক ইউজ করি অযথা। ফেসবুকের মাধ্যমে যে আর্নিং করতে হয় সেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষজন জানি না। অথচ উন্নত যে দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু ফেসবুকের মাধ্যমে অনেক টাকা কামাচ্ছে, অ্যাডভার্টাইজিং করে, তারা ফেসবুকটাকে কাজে লাগাচ্ছে, ইউটিলাইজটা তারা জানে। আমরা কি করি, ফেসবুকটা কেন ইউজ করি? লাইক দিই, কমেন্ট করি, পোস্ট করি, মান অভিমান করি, হ্যাঁ, এগুলোর জন্য আমরা ফেসবুকগুলো সাধারণত ইউজ করি। কিন্তু অন্য দেশের মানুষজন ফেসবুক ইউজ করে তাদের বিজনেস ডেভেলপ করার জন্য। ওকে, এরপর আসেন আপনাকে পেমেন্ট মেথডগুলো সেট আপ করতে হবে। কী কী পেমেন্ট মেথড? দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্য পেমেন্ট মেথড। ফ্রম বাংলাদেশ শরীফাই প্রোভাইডস দুস অপশন। যদি আপনি বাংলাদেশ থেকে শরীফাই বিজনেসটা করতে চান তাহলে আপনার জন্য একটা পেমেন্ট মেথড অ্যাভেলেবেল আছে লিগালি, এবং সেটা হচ্ছে বেস্ট। ওটার নাম হচ্ছে কি? টু চেকআউট। টু চেকআউট হচ্ছে বাংলাদেশের জন্য বেস্ট, যেখান থেকে আপনি বিজনেস শুরু করতে পারবেন। তো এই টু চেকআউটটা কী জিনিস? টু চেকআউটটা হচ্ছে কি পেপ্যাল, পেওনিয়ারের মতো একটা অনলাইন একটা সাইট যেখান থেকে পেমেন্টগুলো করা হয়। আমাদের ফিজিক্যালি বলতে গেলে ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, ওরকম অনলাইনে একটা ব্যাংকের নাম হচ্ছে টু চেকআউট, যেটা বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল। ওকে, এখন আসেন, যদি আমরা বাংলাদেশ থেকে টু চেকআউট করতে চাই তাহলে আমাদের কী কী দরকার হবে? আমাদের একটা প্রফেশনাল স্টোর দরকার হবে, তার মানে একটা শৈবাই স্টোর থাকতে হবে, একটা বিজনেস জিমেল থাকতে হবে ওই ডোমেনের আন্ডারে। আপনি যেখান থেকে ডোমেন কিনবেন, ধরেন আপনি শৈবাই থেকে একটা ডোমেন কিনছেন, শৈবাই থেকে আপনি একটা জিমেল কিনতে হবে। ওই জিমেলটা কেমন হবে? ধরেন ওই জিমেলটা হইতে পারে karim@shopify.com। তার মানে ওই ইমেলের পরে আপনার shopify.com অথবা outlook.com অথবা যে কোনো একটা যে হোস্টিংয়ের মাধ্যমে কিনবেন, যে ডোমেনের মাধ্যমে কিনবেন, ওই ডোমেন একটা নাম থাকবে, ওটা হচ্ছে বিজনেস জিমেইল। এখানে একটা এক্সাম্পল দিল, যেমন ধরুন info@domain.com, মানে ডোমেন প্রোভাইডারের নামটা এখানে থাকবে। ওকে, এরপর আপনাকে কী করতে হবে? 2 নম্বর কাজ হলো গিয়ে আপনাকে সাইন আপ করতে হবে। ফার্স্ট টাইম, লাস্ট টাইম, বিজনেস ইমেল, পাসওয়ার্ড, ওয়েবসাইট, ড্যাশ, এগুলোকে সিলেক্ট করে আপনি কি বললেন, টু চেক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলে ফেললেন। তো টু চেক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কী কী অপশনগুলো ফলো করতে হবে দেখেন। এবং আপনি যদি অনলাইনে যদি সেল করতে চান তাহলে আপনার সুবিধা কী কী পাবেন অথবা কী কী দরকার হবে সেটা একটু দেখেন। প্রথমত হচ্ছে গিয়ে যে কী বলছে, হোয়াট টাইপ অফ প্রোডাক্টস ডু ইউ ওয়ান্ট টু সেল উইথ টু চেকআউট। আপনি টু চেকআউটের মাধ্যমে কী ধরনের প্রোডাক্টগুলো সেল করতে যাচ্ছেন? ডিজিটাল প্রোডাক্ট, সফটওয়্যার হলো ডিজিটাল প্রোডাক্ট বলা হয়। আরেকটা হচ্ছে কি অনলাইন সার্ভিসেস, যেমন ধরুন বিভিন্ন ধরনের কোর্স, অনলাইনে যে কোর্সগুলো পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে গিয়ে রিটেল অথবা ফিজিক্যাল প্রোডাক্ট, যেটা আমরা এটা সিলেক্ট করবো, কারণ আমরা ম্যাক্সিমাম চার্জার, হেডফোন, মোবাইল কভার এই ধরনের প্রোডাক্টগুলো সেল করবো, আর ওই ধরনের প্রোডাক্টগুলো পরে এই রিটেলের আন্ডারে। এরপর হচ্ছে কি অফলাইন সার্ভিস। অফলাইন সার্ভিস কী জিনিস? এটা হচ্ছে গিয়ে মেকানিক্যাল ব্যাপার স্যাপার, যেমন ধরেন আপনার ঘরের মধ্যে গ্যাস নষ্ট হলো, তাহলে একটা গ্যাসের মিস্ত্রি গেল, ফ্রিজ নষ্ট হলো, ফ্রিজের মিস্ত্রি গেল, ওইগুলো হচ্ছে অফলাইন সার্ভিস। আদার এটা ক্লিক করলে বুঝবো, এটা বুঝতেছি না। ওকে, নেক্সট 3 নম্বর পয়েন্ট কি, আপনার যখন টু চেকআউটে আপনার অ্যাকাউন্ট করা হবে তখন তারা কি করবে? ভেরিফাই করবে আপনার অ্যাকাউন্টের সবগুলো ডকুমেন্ট ঠিক আছে কিনা, আপনার
বিজনেস যে নামটা দিচ্ছেন সেই নাম ঠিক আছে কিনা, আপনার কোম্পানি ঠিক আছে কিনা, তারা সেটা একটু যাচাই বাছাই করবে। করার পরে তারা আপনাকে কি করবে, অ্যালাউ করবে ওই অ্যাকাউন্টটা ইউজ করার জন্য। সো শুধুমাত্র সাইন আপ করলে হবে না, ওই ব্যাপারগুলো আপনাকে দিতে হবে। দুই ধরনের অ্যাকাউন্ট করা যায়, একটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট মানে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট সোজা কথাই, আর বিজনেস অ্যাকাউন্ট মানে হচ্ছে কি আপনার প্রতিষ্ঠানের নামে অথবা আপনার ব্যবসার নামে করা। কার যেন মাইক্রোফোন অন আছে? কার যেন মাইক্রোফোন অন আছে? খালিদ, ইসমাইল, তোমাদের মাইক্রোফোন অন কেন? অফ করো। ওকে, খালিদ হাসান নিল, ইসমাইল, দুজনের মাইক্রোফোন অন ছিল, অফ করে দাও। ইন্ডিভিজুয়াল এবং পার্সোনাল দুই ধরনের অ্যাকাউন্ট আমরা একটু বলি। যদি আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু ইনফরমেশন দরকার। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট ইস্যুড আইডি, পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড। 2 নম্বর হচ্ছে গিয়ে ভ্যালিড অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ মানে হচ্ছে আপনার যে ঠিকানা থাকেন সেই ঠিকানাটা প্রুফ করার জন্য আপনাকে হয়তো বিদ্যুৎ বিল কপি দিতে হবে, না হলে টেলিফোন বিল কপি, এগুলো দিতে হবে। এবং সেগুলো অবশ্যই 2 মাসের ভিতরের ইনফরমেশনগুলো দিতে হবে। আপনি 1 বছর আগে বিদ্যুৎ বিলের কপি দিলে হবে না। লাস্ট 2 মাস মানে 2 মাসের মধ্যে আপনার ইলেকট্রিসিটি বিল অথবা টেলিফোন বিল দিবেন, এবং সেগুলোকে অবশ্যই স্ক্যানিং কপি করতে হবে। ওকে, এনি আদার ভ্যালিড রিলেভেন্ট ডকুমেন্ট দ্যাট ক্যান প্রুভ ইউর আইডেন্টিটি ইন অ্যাডিশনাল টু দ্য গভর্নমেন্ট ইস্যুড আইডি। গভর্নমেন্ট ইস্যু আইডি আপনাকে দিতে হবে। এই 3টা পার্ট যদি করেন তাহলে আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট অথবা পার্সোনাল অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। এবার আসেন, যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনাকে কী কী দরকার? কোম্পানির নাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে কোম্পানি ওনারশিপ ডকুমেন্ট লাগবে। কার মাইক্রোফোন অন অফ করো? কোম্পানি ওনারশিপ ডকুমেন্ট মানে হচ্ছে আপনি যে কোম্পানির মালিক সেটার একটা ডকুমেন্টেশন দেখাইতে হবে। টিন সার্টিফিকেট দেখাইতে হবে। টিন, TIN, টিন, এটাকে বলা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন ডকুমেন্টস, TID। আচ্ছা, ওটার ক্ষেত্রে কী কী দরকার হবে? টিন দরকার হবে, টিন অর আদার রিলেভেন্ট ডকুমেন্টেশন। আর এটা হচ্ছে ইউরোপ পার্সনের জন্য আর US পার্সনের জন্য এগুলো দরকার হবে, PTIN অথবা টিন অথবা SSN। SSN মানে হচ্ছে কি সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এরপরে কি দরকার? ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড আইডি, মানে একটা জাতীয় পরিচয়পত্র দরকার হবে। অথবা 4 নম্বরে গিয়ে দেখা হচ্ছে কি যে কোনো একটা কোম্পানির ওনারশিপের ডকুমেন্ট, যেটা দিয়ে প্রুভ করতে পারবে যে সে ওই ডকুমেন্টের মালিক। ওকে, এরপর আসেন যে আপনি কিভাবে কাস্টমার থেকে পেমেন্টটা নেবেন। আপনার একটা প্রোডাক্ট সেল হলো, একজন কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনবে, তাহলে সে কিসের মাধ্যমে কিনতে পারবে? তারা চাইলে ভিসা, মাস্টার কার্ড, পেপ্যাল, ডিসকভার, আমেরিকান এক্সপ্রেস, তারপর হচ্ছে কি ইউনিয়ন পে, অ্যামাজন পে, গুগল পে, অনেকগুলো সার্ভিসের মাধ্যমে তারা চাইলে আপনাকে পেমেন্ট করতে পারবে। তো পেমেন্টগুলো নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে? টু চেকআউটটা করতে হবে আগে। টু চেকআউটের মধ্যে টাকাটা আসবে কিসের মাধ্যমে? এই পেমেন্ট মেথডগুলোর মাধ্যমে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। ওকে, এরপরে আরেকটা জিনিস দেখেন যে যদি অ্যান্ড ইফ ইউ ক্রিয়েট এ স্টোর ফ্রম দ্য USA, যদি কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বলে যে আমি তো USA থাকি, তুমি আমাকে অ্যাকাউন্টটা খুলে দাও অথবা তুমি আমাকে পেমেন্ট মেথডগুলো সেট আপ করে দাও, তখন আপনি কী করবেন? বা আপনার একটা রিলেটিভ আছে যে USA থাকে অথবা অন্য কানাডায় থাকে অথবা অন্য কোনো একটা দেশে থাকে, তো আপনি বললেন তারে যে আমি তো ফ্রিল্যান্সার, আমি তো শোয়েফাই নিয়ে কাজ করি। সে বলবে ওকে ফাইন, কাজ করো, ভালো কথা, আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দাও। এই যে আমি আজকে যে ব্যাপারগুলো বলতেছি সেই ব্যাপারগুলো আপনাদেরকে হেল্প করবে। বাংলাদেশ থেকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা কী কী দরকার, USA থেকে কেউ যদি থাকে তারা কীভাবে খুলবে সেটার একটা ডিটেলস আমরা জানতে পারবো। সো বেসিক্যালি ম্যাক্সিমাম পেমেন্ট মেথড USA-তে অথবা কানাডায় হয়ে থাকে পেপ্যালের মাধ্যমে, যেহেতু ওদের ওখানে পেপ্যালটা সাপোর্ট করে, আমাদের দেশে সাপোর্ট করে না। আরেকটা অপশন হচ্ছে গিয়ে শপিফাই পেমেন্ট পাওয়ার্ড বাই স্ট্রাইপ। এই স্ট্রাইপটা হচ্ছে কি টু চেকআউটের মতো আরেকটা অনলাইন ব্যাংকিং। এই যে একটু আগে বললাম যে
ডাচ বাংলা ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক, ওই ধরনের অনলাইন ব্যাংকের মধ্যে পেপ্যাল, স্ট্রাইপ, টু চেকআউট ওগুলো হচ্ছে ঠিক সেম। তো আমরা যদি এই অ্যাকাউন্টগুলো খুলি বায়ারদের জন্য, অথবা কেউ যদি আমাদের রিলেটিভ যদি কেউ চাই ইউএসএ থেকে করার জন্য, তাহলে আমরা তাদেরকে বলবো যে এগুলো দরকার তাদের। ওকে, অ্যান্ড ফাইনালি মানি ইজ দ্য বেস্ট মোটিভেটর। টাকাই হচ্ছে আমাদের সব থেকে বড় মোটিভেটর। ওকে, সো আমাদের স্লাইডিংয়ের ক্লাস শেষ। এখন আমরা একটা শরীফাই অ্যাকাউন্ট খুলবো। এতক্ষণ যা যা বললাম তা আমরা এখন প্র্যাকটিক্যালি করব। এতক্ষণ যা দেখছি তা হলো গিয়ে স্লাইড। ওকে, তাহলে আমরা যেটা করব, আমাদের হোমওয়ার্ক যেটা থাকবে, আমরা সবাই মিলে স্টার্ট ফ্রি ট্রায়াল ক্লিক করলাম। আমরা কেন শরীফাই অ্যাকাউন্ট খুলবো? আমরা কি বিজনেস করব? না, আমরা বিজনেস কখন করব? যখন আমরা আর্নিং করব তখন আমরা বিজনেস করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট এখন করব হলো গিয়ে কেন, যেহেতু বায়াররা আমাদেরকে তাদের শরীফাই অ্যাকাউন্টগুলো দিবে, তো সেই অ্যাকাউন্টে কাজ করার আগে আমরা যদি আমাদের একটা অ্যাকাউন্ট খুলে রাখি 14 দিনের জন্য, এটা যেহেতু ফ্রি, সো ওই 14 দিন পর্যন্ত আমরা যদি কাজগুলো ভালো মতো শিখি, তাহলে বায়ারদের অ্যাকাউন্টে কাজ করতে আমাদের কোনো দ্বিধাবোধ হবে না। সেজন্যই আমরা শরীফাই অ্যাকাউন্টগুলো খুলব। তো একটা ক্রিয়েট করার জন্য, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কী কী দরকার? প্রথমত একটা ইমেল দরকার। তো আমি একটা ইমেল দিচ্ছি, ধরেন মাইনুল আরফিন SEO, এরপর একটা পাসওয়ার্ড দিবেন। সহজ পাসওয়ার্ড দিলে কোনো সমস্যা নেই, এখানে হার্ড পাসওয়ার্ড দিতে হবে না, কারণ এটা 14 দিনের জন্য, এরপর আবার চলে যাবে। একটা স্টোর নেম দিবেন, যেমন ধরেন অ্যামেজিং শব্দি। এটা আছে কিনা দেখি, এটা যদি থাকে তাহলে টিকমার্ক আসবে, না হলে রেড মার্ক আসছে, তার মানে এটা অ্যাভেলেবেল নাই। এখানে বলে দিছে অ্যাজ টু উইথ দ্যাট নেম অলরেডি এক্সিস্ট। এই নামটা অলরেডি কেউ না কেউ ইউজ করে ফেলছে, সো আমাদেরকে এটার নামটা চেঞ্জ করে দিতে হবে। এই ক্ষেত্রে আপনি কি করলেন, আমি একটা নাম দিলাম 2021। জি বলেন। করলাম। কি আপনার কি ক্লায়েন্ট আসছে? ওই দেখেন, এই কাহিনী না। ওকে, আপনি, আচ্ছা আমি একটু দেখি, আপনার বায়ার আসছে বলতেছে কি যে, তাও তো এটা শরীফাইয়ের জন্য, তাই না? আই নিড এ শরীফাই প্যাডে স্টোর, আই নো দ্য বেসিক অ্যান্ড আই নিড হেল্প ইন ফলোয়িং। এই যে সে কী করছে, 5টা পয়েন্ট দিছে আপনাকে যে কী কী দরকার। দেখেন, আপনাকে দিয়ে ক্লাস করাচ্ছি, আপনার ক্লায়েন্টও চলে আসছে, ব্যাপারটা কত সুন্দর। আপনি কি সেই স্ক্রিনশটগুলো এখানে শেয়ার করতে পারবেন? এখানে অ্যাটাচ করা যাবে কিনা দেখেন তো, তাহলে সবাই দেখতে পারলো। কমেন্ট বক্সের মধ্যে অ্যাটাচের সিস্টেম আছে কিনা কি জানি। এখানে অ্যাটাচমেন্ট আছে নাই মনে হয়। মেসেজগুলো যদি পারেন কপি করে দেন, তাহলে সুবিধা হবে সবার জন্য। সুন্দর একদম, আসলে কি বলবো, এই মেসেজটা মানে খুবই পারফেক্ট, এখনের জন্য খুবই সময়োপযোগী উপযোগী একদম মেসেজ আসছে আর কি। পারলে আপনি আমার এখানে দেন, আমি একটু চেক করি। এখানে এখানে আমি তো অপশনটা পাচ্ছি না এখানে। এখানে মোর অপশনে মোর মিটিং ডিটেল, ওকে।
হ্যাঁ ভাইয়া, আপনি পান কিনা দেখেন তো, করেন, পাইলে করে ফেলেন তো। ফরাদ পারছো কিনা জানিও। আমরা যদি ক্লাসগুলো যদি এরকম বায়ারের মেসেজগুলো সহ দেখে করি, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে কি, যে আমরা পেপারগুলো বুঝতে পারবো যে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে কী চাই। ওয়ালাইকুম আসসালাম। ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছেন। এই তো ভাই, আপনি কম্পিউটার আছেন? বুঝতে পারছি, আপনি কি এখন কম্পিউটার আছেন? তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ফরহাদ, তোমার স্ক্রিনটা শেয়ার করো, প্রেজেন্ট নাও দাও। হ্যাঁ হ্যাঁ, এন্টার স্ক্রিন। আমরা এখনো দেখতেছি না। হুম, তুমি নাহলে প্রথম থেকে করো। হ্যাঁ, এখন আসতেছে, ইটস কামিং। ওকে, গুড। এখন পিসিতে নাই? তাইলে তো প্রবলেম, আমরা মনে করছি তুমি পিসিতে করছো। আচ্ছা, সমস্যা না, তুমি হোয়াটসঅ্যাপটা অন করো। হুম, না না না, ইটস ওকে, ইটস ওকে, আমরা এখান থেকে দেখতেছি। তুমি আমার মেসেজে যাও, আমার মেসেজ বক্সে যাও, তুমি আমার মেসেজে যাও, আমার হোয়াটসঅ্যাপে যাও। হ্যাঁ, এখান থেকে স্ক্রিনশটগুলো দেখলে সুবিধা হবে সবার জন্য। ওপেন করো, বড় করে একটু দেখেন সব একটা জিনিস, যে তার কাছে এই মেসেজটা আসছে হলো গিয়ে 9টা 51 মিনিটে। সো তার মানে এখন থেকে 10-15 মিনিট আগে আসছে, একটা ক্লায়েন্ট আসছে, সে কী বলতেছে দেখেন। আচ্ছা, তুমি তাহলে ইয়া করো, ট্যাক্সে যাও, এখানে মনে হয় ভালো দেখাচ্ছে না। পয়েন্টগুলো একটু বলো, কী কী বলছে সেটা আমাকে বলো, সবাই সেটা শুনুক। হুম, আচ্ছা, তুমি একটা কাজ করো, এটাকে আর একটু জুম করো পারলে। জুমটা কীভাবে করবো? কন্ট্রোল, হ্যাঁ, প্লাস। ওকে, গুড। এখন সবাই দেখবে। তো বলছে কি, আই নিড এ শোইফাই প্যাডেস্টোর। প্যাডেস্টোর মানে কি বোঝাচ্ছে? এটা একটা পোষা প্রাণীর কোনো একটা স্টোর বোঝাচ্ছে, যেটাতে হয়তো বা ক্যাট থাকবে, হয়তো বা ডগ থাকতে পারে। হ্যাঁ, এ ধরনের স্টোরগুলা। 2 নম্বর কি বলছে, তারপর মেসটা কি বলছে? আই নো দ্য বেসিক। সে বেসিকটা জানে। অ্যান্ড আই নিড ইউর হেল্প ইন এ ফিউ থিংস। তোমার হেল্প দরকার, কিছু কিছু জিনিস জানার আছে, সেজন্য তোমার হেল্পের দরকার। পয়েন্ট আকার করে দিছে, নাম্বার 1, আই ওয়ান্ট টু ইউজ এ থিম দ্যাট ইজ রিয়েলি নাইস। আমি এমন একটা থিম ইউজ করতে চাই যেটা আসলে অনেক সুন্দর। ইফ ইউ হ্যাভ প্রিমিয়াম থিমস, ক্যান ইউ নেম দ্যাম সো দ্যাট আই ক্যান চুজ এনি ওয়ান অফ দ্যাম। আমি চাই যে তুমি একটা থিম ইউজ করো যেটা অনেক সুন্দর। ইফ ইউ হ্যাভ প্রিমিয়াম থিম, যদি তোমার কাছে প্রিমিয়াম থিম থাকে, প্রিমিয়াম মানে বোঝাচ্ছে কি পেড থিম, যে থিমগুলো টাকা দিয়ে কিনতে হয়। ক্যান ইউ নেম দেম, তুমি কি ওটাকে একটা নাম দিবা আমাকে? দ্যাট আই ক্যান চুজ এনি অফ
ওয়ান অফ দেম, এবং তুমি যদি আমাকে কিছু নাম দাও তাহলে আমি সেখান থেকে একটা বেছে নিতে পারবো। 2 নম্বর পয়েন্ট, আই ওয়ান্ট টু প্রোভাইড অপশনস টু দ্য কাস্টমার্স অফ কাস্টমাইজেশন। আমি সার্ভিস দিতে চাই, সরবরাহ করতে চাই, যাতে কাস্টমাররা কী করতে পারে, কাস্টমাইজেশন করতে পারে। ধরো সে এমন একটা সুযোগ করে দিল যেটার মাধ্যমে কাস্টমাররা তাদের ইচ্ছা মতো প্রোডাক্টগুলো কিনতে পারবে অথবা বড় ছোটো নির্বাচন করতে পারবে। আচ্ছা, একটা এক্সাম্পল দিল, লাইক ইফ দ্য অর্ডার ডগ কলার, যদি এটা ডগের কলার হয়, দে ক্যান অ্যাড দ্য ডগ নেম টু ইট, তারা কী করতে পারবে, ওই কলারের মধ্যে ডগের নামটা লিখতে পারবে। ফর এক্সাম্পল তাদের ডগগুলোর নাম হয় টমি, তারপর হচ্ছে গিয়ে জ্যামি, এ ধরনের নামগুলো হয়। তো ওই কলারের মধ্যে এমন একটা সিস্টেম আছে যেটার মাধ্যমে ওই কলারের মাধ্যমে লেখা যাবে ডগের নাম। আচ্ছা, ইফ দে ওয়ান্ট টু প্রিন্ট অ্যা ডগস পিকচার অন এ লকেট, যদি তারা একটা ডগের ছবি বসাইতে চায় লকেটের মধ্যে, দে ক্যান আপলোড এ পিকচার, তাহলে তারা যেন একটা ছবি আপলোড করতে পারে। তাহলে তুমি বিষয়টা একটু বুঝো, সে সে কেমন ওয়েবসাইট চাচ্ছে। সে এমন একটা ওয়েবসাইট চাচ্ছে যেটার মধ্যে কাস্টমাররা চাইলে ওই ডগে নামও দিতে পারবে, ছবি আপলোড করতে পারবে, যদি নাম দেয় সেই নামটাকে ওই কলারের মধ্যে বসাতে পারবে, যদি ছবি দেয় তাহলে সেটাকে প্রিন্ট করে একটা লকেটে বসাবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, ডু ইউ অলসো ডু কন্টেন্ট রাইটিং অফ প্রোডাক্টস, তুমি কি প্রোডাক্টের ডেসক্রিপশন লিখো? কন্টেন্ট রাইটিং মানে হচ্ছে কোনো কিছু একটা বর্ণনা লেখা, কপি রাইটিং যেটাকে বলা হয়। কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং, শপিফাই ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন, কয়টা বলছি? 4টা, চারোটাই সেম কথা। এখন ধর আমি আজকে তোমাকে বললাম যে কন্টেন্ট রাইটিং মানে হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা, এখন আরেকজনের কাছে আসছে, তাকে বলছে ভাইয়া কপি রাইটিং, সে বলবে আল্লাহ কপি রাইটিং কী জিনিস সেটা তো বুঝি নেই। তো এই বিষয়গুলো সবগুলো হচ্ছে সেম বিষয়, সেটা কন্টেন্ট রাইটিং হোক, সেটা কপি রাইটিং হোক, সেটা প্রোডাক্ট ডিসক্রিপশন হোক, সেটা শপিফাই প্রোডাক্ট ডিসক্রিপশন হোক, সবগুলো কিন্তু সেম কথা। 4 নম্বর পয়েন্ট, হোয়াট ইউ ইনক্লুড ইন প্লাগইন, তুমি কোন কোন প্লাগইনগুলো অ্যাড করবা। এখানে প্লাগইন মানে বোঝাচ্ছে অ্যাপস। অ্যাপস মানে কি, আমরা মোবাইলের মধ্যে যেরকম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, বিভিন্ন ধরনের অ্যাপস যেরকম নামাই, শপিফাইয়ের মধ্যে ঠিক সেমভাবে আমরা চাইলে কী করতে পারি, বিভিন্ন ধরনের অ্যাপসগুলোকে অ্যাড করতে পারি। 5 নম্বর পয়েন্ট, ডু আই হ্যাভ টু গিভ প্রোডাক্টস, আমি কি তোমাকে প্রোডাক্টগুলো দিতে হবে, বা আমি কি তোমাকে প্রোডাক্টগুলো দিব, অর ইউ উইল ফাইন্ড দ্য বেস্ট সেলিং অ্যান্ড অ্যাড দেম টু দ্য স্টোর, নাকি তুমি সেগুলোকে খুঁজে বের করবা এবং তুমি সেগুলোকে আমার স্টোরের মধ্যে অ্যাড করবা। দেখেন আল্লাহ কিরকম, দেখেন একটু আগে যে ব্যাপারগুলো নিয়ে আমি কথাবার্তা বলতেছিলাম, এক্স্যাক্টলি সেম ব্যাপারগুলো নিয়ে ওর কাছে একটা ক্লায়েন্ট আসছে, ম্যাক্সিমাম আমাদের এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। ওকে, লেট মি নো সো দ্যাট উই ক্যান স্টার্ট, তুমি আমাকে জানাও, তাহলে আমি কি করতে পারবো, কাজটা শুরু করতে পারবো। বায়ারের বাজেট দিল $50, আর ডেলিভারির সময় 7 দিন, এবং প্ল্যাটফর্ম হচ্ছে শপিফাই। কিন্তু ও যে কাজগুলোর কথা বললো সেই কাজগুলো করার জন্য মিনিমাম $150 দরকার। কোনো সমস্যা নাই, আমি তোমাকে মেসেজটা লিখে দিচ্ছি, তুমি সেই মেসেজটা বায়ারকে ফরওয়ার্ড করবা। এখন তুমি মেসেজটা একটু কাইন্ডলি কপি করে আমাদের চ্যাট বক্সে দাও, তাহলে সবাই দেখতে পারবে যে আমি এটা রিপ্লাইটা কী দিচ্ছি। যখন এই ধরনের কোনো একটা ক্লায়েন্ট আপনাদেরকে মেসেজ করবে, এটা আগে তুমি এখানে দাও, আমাদের মেসেজ বক্সে দাও, হ্যাঁ এখানে দাও, রাইট দাও। ওকে, এখন আমি কি করব, এই তোমার এই মেসেজটা রিপ্লাই করে দিচ্ছি, সবাই একটু ফলো করবেন যে আমার রিপ্লাইটা কেমন হচ্ছে। এই ধরনের আসলে এরকম লাইভ ক্লাস পাওয়া অথবা এই ধরনের রিপ্লাই পাওয়াটা খুবই দুষ্কর, এগুলো আসলে পাওয়া যায় না সাধারণত, বাট আমি সেটা করতেছি, কোনো সমস্যা নেই। তোমার মাইক্রোফোনটা অফ করে দাও, যখনই কথা বলার দরকার হবে না মাইক্রোফোনটা অফ করে দিবা।
ওকে, হ্যাঁ হ্যালো বলেন। হ্যাঁ হ্যাঁ, 4 নম্বর পয়েন্টে পেস্ট করো, আমি 1 নম্বর থেকে লেখা শুরু করি। তো দেখেন এই যে ওর একটা বায়ার আসছে, আমরা সবাই শিখতেছি, ইমপ্রেসিভ এটা কিন্তু। ওকে, এই ধরনের করে যদি আমরা শিখি তাহলে কিন্তু আমাদের ক্লাস শেখা এগুলো পারফেক্ট হবে। তো প্রথমে বায়ার বলছে কি, আই নো দ্য বেসিক অ্যান্ড আই নিড ইউর হেল্প, তোমার হেল্পের দরকার ফিউ থিংস, কিছু কিছু ব্যাপার নিয়ে। তো আপনি প্রথমে রিপ্লাইটা লিখতে হবে, লেট মি শেয়ার ইউ ইন ডিটেলস। তোমাকে মানে তোমাকে কি করতেছি, তোমাকে আমি ডিটেলসে শেয়ার করতেছি। পয়েন্ট আকারে দিবেন, সে যেরকম পয়েন্ট বলছে আপনিও পয়েন্ট আকারে ওকে আনসার দিবেন। 1 নাম্বার, সে বলছে আই ওয়ান্ট টু ইউজ এ থিম দ্যাট ইজ রিয়েলি নাইস। ওকে, ওকে বলবেন আই উইল সেট আপ এ থিম উইথ আই ক্যাচিং। আই ক্যাচিং একটু আগে বলছিলাম, মনে আছে? আই উইল সেট আপ এ থিম উইথ আই ক্যাচিং প্রিমিয়াম থিম। তারপর সে কি বলছে, ইফ ইউ হ্যাভ প্রিমিয়াম থিম ইউ ক্যান নেম সো আই ক্যান চুজ। আচ্ছা, তাকে বলবেন কি, আমি একটা তোমার জন্য প্রিমিয়াম থিম করব অ্যান্ড আই ক্যান কাস্টমাইজ দ্য থিম বিকজ, মানে আমি তোমার ওই থিমটাকে কাস্টমাইজ করতে পারবো বিকজ আই নো কোডিং। যেহেতু আমি কোডিং জানি সেহেতু আমি কি করব, তোমার ওই থিমটাকে কাস্টমাইজ করতে পারবো, মানে তুমি যেমনে চাও তেমনে করে দিতে পারবো। 2 নম্বর পয়েন্ট, তুমি এদিক থেকে কপি করে করে তুমি পাল্টে ওদিকে বাইরেকে দিয়ে দাও। ওকে, 2 নম্বর কি বলছে, আই ওয়ান্ট টু প্রোভাইড অপশন টু কাস্টমার অফ কাস্টমাইজেশন। ইয়েস অফকোর্স, সে কাস্টমাইজ যেন করতে পারে সেটা ও অপশনটা চাইবে। অফকোর্স আই ক্যান অ্যাড কোড অ্যান্ড অপশন বাই লিকুইড কোড। So people can দেখো এরপর পয়েন্ট কি বলছি, যে ঠিক আছে তোমার অফকোর্স এটা করতে পারবো, আমি যেহেতু কোড ইউজ করবো অপশনের জন্য লিকুইড কোডের মাধ্যমে, মানে HTML কোড, সো পিপল ক্যান চুজ দ্য দেয়ার অপশন। তাহলে লোকজন কী করবে, কাস্টমাররা তাদের অপশনগুলোকে দেখে শুনে বুঝে নিতে পারবে। এরপর কি বলছে, লাইক ইফ দ্য অর্ডার ডগ কলার দে ক্যান অ্যাড দ্য ডগ নেম ইফ দ্য প্রিন্ট, ওটা বলে দিচ্ছে এক কথায় শেষ, যেটা অপশনগুলো আমরা অ্যাভেলেবেল করে দিব। 3 নম্বর পয়েন্ট বলছে, ডু ইউ অলসো ডু কন্টেন্ট রাইটিং অফ প্রোডাক্টস, তুমি কি প্রোডাক্টের জন্য কন্টেন্ট রাইটিং করো? এটা হচ্ছে পয়েন্ট নাম্বার কত, 3। এটার আনসার হচ্ছে ইয়েস আই উইল সার্ভ ইউ, অথবা আই উইল রাইট, এখানে আই উইল রাইট হবে, আই উইল রাইট SEO optimized description for your product। 4 নম্বর পয়েন্ট কি বলছে, হোয়াট ইউ ইনক্লুড ইন প্লাগইন, তুমি প্লাগইন কি কি অ্যাড করবা। ওকে, আই উইল অ্যাড ওভারলোড। আচ্ছা, ওভারলোডটা কি জিনিস, যারা ক্লাস করছে আগে তারা বুঝবে, যারা নতুন তারা বুঝবে না। ওভারলোড হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট করার একটা টুলসের নাম, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। বাট যেহেতু তার কাছে বায়ারের মেসেজ করলো, আমরা এটা একটু ওকে বলে দিই। ওভারলোড আমরা ইনস্টল করবো। তারপরে আমরা চাইলে একটা টুলস আছে যেটার নাম হচ্ছে আলি রিভিউ। আলি রিভিউ হচ্ছে কি, প্রোডাক্টের নিচে কতগুলো রিভিউ থাকে, ওইগুলোর জন্য ওই আলি রিভিউ টুলসটা ভালো। আর আমরা বেশি অ্যাপস অথবা প্লাগইন দিব না, যেহেতু আমরা পেড থিম ইউজ করবো, ওই পেড থিমের মধ্যে অনেকগুলো অ্যাপস অটোমেটিক্যালি থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে 5 নম্বর, ডু আই হ্যাভ টু গিভ প্রোডাক্টস অর ইউ উইল গিভ দ্য বেস্ট সেলিং অ্যান্ড অ্যাড দেম টু স্টোর।
5 নম্বর হচ্ছে কি সে দিলে ভালো ইফ ইউ have your own products you can send me and I will add them to your store. ওকে, তাহলে দেখেন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কি করছি, তাকে বললাম যে কোনটা কি পারবো না পারবো। এরপর আপনার কি করতে হবে, here you can see work samples, তুমি আমার কাজের কিছু স্যাম্পল নাও। ওকে কি করলেন, কতগুলো কাজের স্যাম্পল দিলেন। কাজের স্যাম্পলগুলো দিলে কি হবে, তাইলে সে বুঝবে কি হ্যাঁ তুমি একজন প্রফেশনাল অথবা তুমি অনেকগুলো কাজ করছো, সো সে তোমাকে কাজটা ইজিলি দিয়ে দিবে। আমি কতগুলা স্যাম্পল অ্যাড করে দিচ্ছি, যে স্যাম্পলগুলো তুমি ক্লায়েন্টকে দিতে পারো। ইসমাইল শোনা যাচ্ছে? ওকে, আমি কি করলাম, আমার কাছে কিছু স্যাম্পল তোমাকে দিয়ে দিলাম, সো তুমি এগুলো ক্লায়েন্টকে দিয়ে দাও। ফাইনালি তোমাকে বলতে হবে আই ক্যান গিভ ইউ ফুল সাপোর্ট আনটিল ইউর স্যাটিসফ্যাকশন। যে আমি তোমাকে যতক্ষণ না তুমি খুশি হবো ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি সাপোর্ট দিয়ে যাব, বাট আই নিড 150। এটা হচ্ছে একদম শেষের মেসেজ যে হ্যাঁ আমি তোমাকে সবগুলো সার্ভিস দিব, কিন্তু তুমি কি করতে হবে, আমাকে টাকা বাড়িয়ে দিতে হবে, $150 দিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, সো আপনারা আশা করি সবাই দেখলেন যে কীভাবে একটা ক্লায়েন্ট মেসেজ করে অথবা কী কী দরকার হবে, তার ইনফরমেশনগুলো কী কী দরকার হবে, সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা দেখছেন। সো তুমি কি করবা, এই সবগুলো মেসেজ লেখার পরে তাকে একটা $150 অফার পাঠাও। বলো। ডেফিনেটলি করা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা তাহলে আমাদের তোমার কাছে বায়ার যদি মেসেজ দিই তাহলে আমাকে জানাবা, কারণ আমি চাই যে তুমি একটা অর্ডার পাও, যেহেতু $100 উপরে 10,000 টাকা, তো অর্ডারটা পাইলে তো খারাপ হবে না, তাই না? তাহলে আমি প্রেজেন্ট করি, সবাই দেখলে আমার একটু জানাবেন, বাকি কাজগুলো আমরা সেরে ফেলি, সো সবার জন্য ভালো হবে। আমি এতক্ষণ পর্যন্ত যা দেখালাম সেটা হচ্ছে গিয়ে আইডিয়া দিলাম যে কীভাবে অ্যাকাউন্ট খুলে না খুলে সেই বিষয়ে। তোমার স্ক্রিনটা অফ করে দাও, আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, তো যেটা বললাম, শৈভাইয়ের মধ্যে আমরা সবাই আসবো, shopify.com আসার পর আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, করার পরে 14 দিনের জন্য তারা আমাদেরকে একটা ফ্রি ট্রায়াল দিবে। ওই ফ্রি ট্রায়ালের মধ্যে আমাদেরকে একটা ইমেল দিতে হবে, একটা নর্মাল একটা পাসওয়ার্ড দিব এবং একটা নেম দিব, যেটা হচ্ছে শপের নেম, ইউর স্টোর নেম। আপনি যে নামে দোকান খুলবেন সে নামে একটা স্টোর দিবেন, মা বাবা টেলিকম, ওকে, মায়ের দোয়া, তারপর হচ্ছে গিয়ে যে মদিনা স্টোর, এই ধরনের অনেকগুলো নাম থাকে, ওই ধরনের করে আপনি নামগুলো দিবেন। তো যখনই দেখবেন এরকম রেড মার্ক, তার মানে বুঝতে হবে কি ওই নামটা কেউ না কেউ কিনে ফেলছে। আপনি এখন একটা রেস্টুরেন্ট দিতে যাচ্ছেন, আপনি কাচ্চি ভাই দিতে পারবেন না, কারণ কাচ্চি ভাই অলরেডি একজন দিয়ে ফেলছে। আপনি হাজি নন্নামিয়া বিরিয়ানি দিতে পারবেন না, কারণ ওই নন্নামিয়াটা একজন নিয়ে ফেলছে। আপনাকে অন্য একটা নাম নিতে হবে। এক্স্যাক্টলি সেমভাবে যদি আপনি এখানে দেখেন যে কোন একটা নাম নিয়ে ফেলছে, সেহেতু আপনি অন্য একটা সংখ্যা বসায় দিবেন, তাহলে আপনার স্টোরটা অ্যাভেলেবেল থাকলে পাবেন, না থাকলে আর একটা সংখ্যা চেঞ্জ করে দিবেন। ওকে, তার মানে এটা অ্যাভেলেবেল আছে। এরপর আমি কি করলাম, ক্রিয়েট ইউর স্টোরে ক্লিক করলাম।
হ্যালো, হ্যাঁ। তো আমরা কি করতেছি, এখানে বলছে কি রিভিউ ইউর সিকিউরিটি সেটিং, এখানে একটা রিভিউ আসছে মেবি টু স্টেপ ভেরিফিকেশন কোড গেছে আমার ইমেলের মধ্যে। আচ্ছা, আপনারা কি করবেন, সবাই মিলে একটা করে শরীফা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আর শরীফা অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা কি করবেন, গ্রুপে মেসেজ দিবেন টু স্টেপ ভেরিফিকেশন আসছে। সো আমি চাচ্ছি না যে কীভাবে শরীফা অ্যাকাউন্ট খুলতে হয়, এটা খুবই বেসিক একটা ব্যাপার। আপনাদের গ্রুপে যারা আছে সিনিয়র পার্সন অনেকেই আছে, তারা হেল্প করবে যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। নতুন যারা আছে তারা যদি কোনো প্রবলেম ফেস করে তারা সেটা গ্রুপের মধ্যে স্ক্রিনশট দিবে। যেহেতু প্রথম ক্লাসের মধ্যে আমরা স্ক্রিনশট কেমনে নেই সেটা দেখছি, সো আপনারা স্ক্রিনশট করে গ্রুপে দিবেন যাতে করে বাকিরা আপনাদেরকে হেল্প করে। আচ্ছা, এখন একটা জিনিস মন দিয়ে খেয়াল করেন, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই গ্রুপের মধ্যে যেহেতু আমরা অনেক পার্সেন্ট আমরা অ্যাড হয়ে আছি, মিনিমাম 150 জনের কাছাকাছি। সো 150 জন থেকে আমরা যদি একটা হিসাব করি তাহলে মিনিমাম 100 জন মতো পুরাতন আছে, বাকি 20-30 জন মতো নতুন হইতে পারে বা তারা নতুন জয়েন করছে আর কি। সো আমরা কি পারবো না যে 100 জন আমরা হেল্প করে সাপোর্ট করে নতুন যারা 50 জন আছে তাদেরকে গড়ে তুলতে? অফকোর্স পারবো। ওকে, সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি একটা হেল্পিং মেন্টালিটি দরকার, যে ওদেরকে হেল্প করা, তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া। তাহলে কিন্তু ব্যাপারটা আমাদের জন্য সহজ হবে। কারণ আমি একটা মানুষ, তো সবাইকে সাপোর্ট দেওয়া, সবাইকে রিপ্লাই করা আমার পক্ষে অনেক টাফ হয়ে যাবে। সো এই দায়িত্বটুকু কিন্তু সিনিয়রদেরকে নিতে হবে, যারা শরীরের কাজ ভালো বুঝে, যারা কাজ করছে তারা এই সাপোর্টগুলো দিবে। যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আমরা আমাদের সবাই শিখতে পারবো, মানে কারো কোনো প্রবলেম থাকবে না। এটা গেল। তারপর হচ্ছে গিয়ে অনেকে দেখা যায় কি সে একটা জিনিস পারে না বা সে ব্যাপারটা বুঝে নাই বা কোনো কারণে সে মিস করছে, এর পরবর্তী কি দেখা যায়, সে না পেরেও চুপ করে বসে আছে। তো আমি কিন্তু এই ব্যাপারটাকে খুব বেশি ডিসলাইক করি। কীরকম ডিসলাইক করি, যে আপনি একটা জিনিস বুঝেন নাই বা আপনি ক্লাসে ছিলেন না কোনো কারণে, আপনাকে নিজ দায়িত্বে মেসেজ দিতে হবে, ভাই আমি গত ক্লাসটা বুঝি নাই বা কেউ আমাকে একটু বুঝাই দেন। সেই ক্ষেত্রে সিনিয়র পার্সন কেউ একজন এসে তাকে দরকার হলে মিড কলের মাধ্যমে, ঠিক এরকম যখন আমরা ক্লাস নিচ্ছি ঠিক সেমভাবে মিড কলের মাধ্যমে তাকে এসে হেল্প করে বলে দিবে যে হ্যাঁ আসেন আমরা এই সময়ের মধ্যে বসি, আমি আপনাকে কাজগুলো শিখিয়ে দিচ্ছি। তখন কি হবে, একজন সিনিয়র টিম মেম্বার অন্যজন নতুন টিম মেম্বারকে সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে দিবে যে এটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে। তো আমি এই কথাটা কখনো শুনতে চাই না যে ভাই হোমওয়ার্ক করতে পারি নাই, এটা হয় না, ওইটা হয় না, আমি এই ধরনের কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমার কথা সোজা, আমি গ্রুপের মধ্যে কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন দিছি, তার মধ্যে ছিল কি যে কেউ কোনো ধরনের ক্লাস 2টার উপরে মিস করতে পারবে না। কেউ যদি 2টা ক্লাস মিস করে তাহলে কিন্তু তাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। 1, 2 নম্বর ছিল কি, গ্রুপের মধ্যে কোনো ধরনের অকেজো মেসেজ, ভিত্তিহীন মেসেজ, অপ্রয়োজনীয় মেসেজ দেওয়া যাবে না, যেহেতু এই গ্রুপের মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া হয়। সো আমি যখন কোনো একটা কমেন্টস দিব তখন সেখানে বাকি কেউ রিপ্লাই করার ট্রাই করবেন না। যদি একান্তই ইম্পর্টেন্ট হয় তখন আপনারা রিপ্লাই করবেন। কারণ আমি একটা মেসেজ দিলাম, আপনারা কি বললেন, ওকে ওকে বললেন। এখন ওকে ওকে বললে 100 জন ওকে বললেন, মেসেজ আমারটা নাই আর হারাই গেছে। আরেকটা বিষয় হচ্ছে কি, কেউ যদি কোনো একটা কাজে আটকে যায়, ধর কেউ একজন একটা কাজ পারে নাই, সে স্ক্রিনশট দিল, তখন আপনাদের দায়িত্ব কি থাকবে, তাকে সাপোর্ট করা। সেক্ষেত্রে আপনারা মেসেজ দিতে পারবেন, শেখার ক্ষেত্রে মেসেজ দিতে পারবেন, বাট ওকে থ্যাংক ইউ আচ্ছা ভাইয়া এগুলোর জন্য কোনো ধরনের রিপ্লাই দেওয়ার দরকার নেই। এখন আমাকে বলেন যে আজকে আমরা যা যা দেখলাম সেটা হচ্ছে গিয়ে শরীফাই একটা স্টোর কীভাবে একটা ক্লায়েন্ট খুলে সেটা আমরা দেখলাম, এবং একটা ক্লায়েন্ট
আজকে আমাদের ক্লাসের মধ্যে কিন্তু একজনকে 5টা প্রশ্ন করছে, সেই প্রশ্নগুলো আনসার আমরা দিলাম। এখন দেখার বিষয় যে সে কাজটা পায় কিনা। আমি যেভাবে আনসার দিলাম সব ধরনের আনসার বায়ার কনভিন্স হওয়ার কথা। যেহেতু পার্ট টু পার্ট আমরা আনসার দিছি, সেহেতু আমরা কি করব, এখন থেকে আমরা একটা জিনিস শিখলাম যে যদি আমাদের ফাইবার অথবা আপওয়ার্কে বায়ার আসে, সেক্ষেত্রে আমরা প্রতিটা লাইন টু লাইন আমরা আনসারগুলো দিব। তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে হ্যাঁ আমরা প্রফেশনাল, এবং আমাদের কাজের স্যাম্পলগুলো দিব, তাহলে সেই স্যাম্পলগুলো বুঝলো যে আমাদের কাজের কোয়ালিটি কেমন। তো এই বিষয়গুলো আমাদেরকে সুন্দর করে করতে হবে। ওকে, এরপর আমাকে বলেন যে আজকের ক্লাসের মধ্যে আমি যে স্লাইডগুলো দেখালাম প্রথম থেকে, সেখানের মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কি না আমাকে করেন, আমি সেগুলো আনসার দিচ্ছি। আর হোমওয়ার্ক হচ্ছে আপনারা নেক্সট ক্লাসের মধ্যে শোইফাই গিয়ে আপনারা সবাই একটা করে অ্যাকাউন্ট খুলবেন, এবং আমি সেই কারা কারা অ্যাকাউন্ট খুলছেন সেগুলো আমি চেক করব। এখন বলেন যে কারো কোনো কোয়েশ্চেন আছে কি না আজকের ক্লাস নিয়ে, অথবা প্রথম ক্লাস নিয়ে হোক, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কি না করেন।